আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে রাখা হয়েছে প্রথম দিকে। আমরা দার্সের শেষে প্রশ্ন করার সুযোগ দিব। যখন ওস্তাদ কথা বলেন তিনি একটা ফ্লোতে থাকেন, মাঝখানে যদি প্রশ্ন আসে তখন সেই ফ্লোটা ভেঙে যায়, যার কারণে যদি কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে আমরা শেষে ইনশাআল্লাহ প্রশ্ন করার সময় দিব, আপনারা তখন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা 5 মিনিট আগেই লিঙ্কটা ওপেন করেছি যাতে করে সবাই যুক্ত হতে পারেন। আমার আওয়াজ ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আবার হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহান উদ্দেশ্যে, আল্লাহ তাআলার একটা বিশেষ বিধান এবং আল্লাহ তাআলার সবচেয়ে বরকতময় মাস রোজার যে মাসটা সেটা কাটানোর জন্য বা পালন করার জন্য রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছেন আমরাও যদি সেভাবেই পালন করতে পারি, এই সংক্রান্ত কিছু আলোচনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। রমজান মাসের গুরুত্ব, ফজিলত ইত্যাদি আমরা তো ছোটবেলা থেকে অনেক জানি, তাই না? মাসাইল সংক্রান্ত অনেক কিছুই আমরা জানি। এখানে এমন অনেকেই আছেন হয়তো সমস্ত কথাগুলোই আগে থেকেই জানবেন। তারপরেও আমাদের এটা একটা অন্যতম কারণ হলো আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে যেহেতু আমাদের মধ্যকার মানে দিন সংক্রান্ত আলোচনা ইত্যাদি খুবই কম, ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি মুমিনদেরকে স্মরণ করিয়ে দেন, কেননা এই স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদেরকে উপকার করে। ঠিক আছে? যার কারণে আমরা মুমিনরা আমাদের মুমিন ভাই বোনদেরকে এই হুকুম আহকামগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সটা। পাশাপাশি হচ্ছে বাংলাদেশি প্রেক্ষাপটে যেহেতু আমাদের দিন শিক্ষার প্ল্যাটফর্মগুলো অত বেশি একটা মানে আমাদের জন্য কি না সহজলভ্য না, মানে সহজলভ্য হলো আমাদের জন্য অতটা সুযোগ মতো হয় না। সেই জায়গা থেকে আমাদের মধ্যে রোজা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন বিদআত বা হচ্ছে কিছু ধরনের ভুল ভ্রান্তি আছে, পাশাপাশি সঠিক জ্ঞানটাও নাই। এই বিষয়গুলো যাতে করে আমরা জানতে পারি, এই উদ্দেশ্যই হচ্ছে আমাদের আজকের এই সেশন এবং এর মাধ্যমে আমাদের এই কোর্সের বিষয়টা। প্রথমেই আলোচনার শুরুতে আমার ব্যক্তিগত পরিচয়টা একটু আপনাদের দিয়ে নিব। এটার প্রধান কারণ হচ্ছে যখন আমরা কারো কাছ থেকে ইলম শিখব, যেহেতু রোজার মাসাইল ইত্যাদি এটা অবশ্যই ইলমের অন্তর্ভুক্ত, ইসলামের যে কয়টা রোকন আছে তার মধ্যে প্রধান একটি রোকন হচ্ছে রোজা। সুতরাং এই সংক্রান্ত আমরা জানবো, যার কাছ থেকে জানবো তার সম্পর্কে আমাদের জানাটা আবশ্যক, কারণ সঠিক ব্যক্তির থেকে ইলম গ্রহণ একটা জিনিস শিখতেছেন তার জন্য জানা আবশ্যক। যার কারণে আমার সামান্য একটু পরিচয়, সেটা হচ্ছে আমার নাম আপনি ইতিমধ্যেই জানেন। আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে, ভান্ডারিয়া পিরোজপুর। আমার বাংলাদেশের পড়াশোনা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসাতে, কওমি মাদ্রাসায়। আমার সেখান থেকেই জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আপনারা হয়তো চিনে থাকবেন বা আপনারা এটা গুগল করলেও পেয়ে যাবেন। এটা হচ্ছে পদ্মার ওপারে শিবচরে এটা অবস্থিত এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা হিসেবে এটাকে মনে করা হয়। এবং এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার, সেটা হচ্ছে বিগত 10-15 বছর যাবৎ এই যে কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়াতে রেজাল্টের দিক থেকে সর্বসময় এটা 1 নম্বরে থাকে, বুঝতে পেরেছেন? ওখানেই আমার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া, মানে শুরু থেকে বলতে দ্বিতীয় ক্লাস থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ওখানেই মাওলানা হওয়া। এরপরেই 2022 সালে আমি আল আজহার ইউনিভার্সিটিতে চলে আসি মিশরে, এখানে পড়াশোনার উদ্দেশ্যে। এবং বর্তমানে আমি এখানে ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রামে অধ্যয়নরত আছি। অনার্স সেকেন্ড ইয়ারে, সেকেন্ড সেমিস্টার চলতেছে আমার বর্তমানে। আর পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে একাডেমি আদ-দিরাসা অনলাইন একাডেমি, এর পরিচালনা দায়িত্বে আমি আছি। আমার ছোটোখাটো পরিচয় এতটুকুই। এরপরে হচ্ছে আরেকটু ছোট পরিচয়, সেটা হচ্ছে আপনারা যে এই একাডেমির অধীনে কোর্সটা হবে, একাডেমি সংক্রান্ত সামান্য একটু আলোচনা, যেটা আসলে আপনাদের জানা প্রয়োজন, যেহেতু আপনারা একটা
প্রতিষ্ঠানে এই কোর্সটা করবেন, সুতরাং প্রতিষ্ঠান সম্পর্কে সামান্য একটু জানাশোনা। সেটা হচ্ছে সর্বপ্রথম আদ্দেরাসা একাডেমির সংক্ষিপ্ত পরিচিতি, সেটা হচ্ছে আদ্দেরাসা অনলাইন একাডেমি DOA, আল আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত কিছু তরুণ আলেমদের তত্ত্বাবধানে গঠিত এই একাডেমি, হ্যাঁ, যারা প্রত্যেকেই নিজ নিজ ডিপার্টমেন্টে সর্বোচ্চ মেধা ও ইলমের স্বাক্ষর রেখেছেন। আমাদের মূল লক্ষ্য কি, আদ্দেরাসার মূল লক্ষ্যটা কি, এখানে একটু স্বাভাবিক সংক্ষেপে বলা হয়েছে যে যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, একাডেমিক পড়াশোনার বাইরে আলাদা করে দিন শিক্ষার সময় বের করা বা কোনো সরাসরি প্রতিষ্ঠানে যুক্ত হওয়া সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়া। পাশাপাশি মা-বোনদের জন্য ঘরে বসে যোগ্য আলেম ও আলেমাদের থেকে সরাসরি দিন শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া। প্রযুক্তির নেগেটিভ ব্যবহারের জায়গায় ইলমি আলোচনা ও পজিটিভ ব্যবহারের প্রতিস্থাপন করা। মানে হচ্ছে বর্তমান যে প্রযুক্তি, অনলাইন, ইন্টারনেট ইত্যাদি আমরা কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ ইউজ করি। আমাদের যদি স্ক্রিন টাইম দেখা হয়, এরকম অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যার ডেইলি স্ক্রিন টাইম মানে দেখা গেছে 10 থেকে 12 ঘন্টা হয়। একটা জিনিস চিন্তা করেন তো, আমরা মানে সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা জেগে থাকি কত সময়, মানে কমপক্ষে হলেও তো আমরা 6 থেকে 7 ঘন্টা ঘুমাই, তাই না? বাকি সময়ের মধ্যে যদি 12 থেকে 13 ঘন্টা এরকম থাকে যে আমার স্ক্রিন টাইম, তার মানে একটা দিনে 12টা ঘন্টার সময় একটা মানুষ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিল। কি অদ্ভুত না ব্যাপারটা? মানে কোনো কাজ নাই, এক জায়গায় বসে আছে, সে জাস্ট মোবাইলের দিকে তাকিয়ে আছে 12টা ঘন্টা, 10টা ঘন্টা, এরকম আমাদের জন্য বর্তমানে খুব অ্যাভেলেবল। যার কারণে আমাদের এটা একটা প্রচেষ্টা যে প্রযুক্তির এই যে নেগেটিভ ব্যবহারটা, এই জায়গায় আমরা ইলমি আলোচনা পজিটিভ ব্যবহারকে দিয়ে প্রতিস্থাপন করব। ঠিক আছে? এটা খুবই অদ্ভুত। আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, 60 বছর মানে 60 বছর বেঁচে থাকাটা যেহেতু গড় আয়ু হিসেবে ধরা হচ্ছে, আল্লাহ তাআলা তো অনেকে অনেক বেশি হায়াত দান করেন, আবার কেউ কেউ অল্প হায়াতেই চলে যান, আমরা স্বাভাবিক একটা সময় ধরলাম 60 বছর। তা 60 বছর একটা মানুষ বেঁচে থাকলে তার মধ্যে 12-24 ঘন্টা দিনে, তাই না? তাহলে 12টা ঘন্টা যদি একজনের স্ক্রিন টাইম যায়, 12 ঘন্টা যদি একজনের স্ক্রিন টাইম যায়, তার মানে একটা মানুষ তার জীবনের অ্যাভারেজ ধরতে গেলে 60 বছরে 30 বছর শুধু মোবাইলের দিকে তাকিয়েছিল। মানে বিষয়টা চিন্তা করেছেন কখনো? কতটা অদ্ভুত, তাই না? এখানে যদি মনে করেন 12 ঘন্টা না হলো, অনেকের আছে 6 ঘন্টা, 5 ঘন্টা, এর নিচে হয় না সাধারণত। ঠিক আছে? তাহলে আমরা যদি চিন্তা করি মানে 3 ভাগের 1 ভাগ, তাহলেও তো এরকম হবে 60 বছরের কত 20টা বছর আমরা লাগাতার মোবাইলের দিকেই শুধু তাকিয়েছিলাম। অনেক অদ্ভুত ব্যাপার। আমরা আসলে কখনো এভাবে চিন্তা করি না, এভাবে চিন্তা করা উচিত। আমরা তো দুনিয়াতে এই জন্য আসি নাই যে আমরা মোবাইল দেখতে থাকবো, স্ক্রল করার মানে স্ক্রলের করতে করতে সব কিছুকে আমরা ভুলে যাব। এই যে বর্তমানে ফেসবুক ইত্যাদি, ফেসবুককে তো আমি বলি হচ্ছে এটা মানে ওই যে মার্ক জাকারবার্গ না জুকারবার্গ যেই হোক না কেন, তার মানে একটা ভার্চুয়াল জেলখানা। ঠিক আছে? তার একটা ভার্চুয়াল জেলখানা। এখানে যখন কেউ একবার প্রবেশ করে তখন আর কোনো হুঁশ থাকে না, মানে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। এরকম অনেক হয় যে পড়তেছি, তা কয়টা বাজে একটু টাইমটা দেখি, মানে ফোনে টাইম দেখতে গিয়ে বাস ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কোথায়, ফোনে। মানে 1-2 ঘন্টা পরে স্মরণ আসে যে কিরে আমি তো হচ্ছে মানে টাইম দেখার জন্য ফোন হাতে নিয়েছিলাম। এরকম আপনাদের সাথে হয় কি না? আমার তো মনে হয়, কারণ এরকম অনেক শুনেছি আমি। বুঝতে পেরেছেন যে টাইম দেখতে গিয়ে কী হয়ে গেছে, মানে ঘন্টার পর ঘন্টা তার সময় চলে গেছে। বুঝতে পেরেছেন? আর এই ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে আপনি টাইম দেখতে গিয়ে আপনি কেন ফেসবুকে ঢুকবেন? হ্যাঁ, কেন আপনি ফেসবুকে ঢুকবেন? এই কথাটা আপনি একটু স্মরণ রাখেন। একটু পরে আমাদের একটা আলোচনা আসবে, সেই জায়গাটায় আমি এই কথাটা বলবো। ওই যে একটা কথা থাকে না যে শয়তান তো রমাদান মাসে বন্ধ থাকে, তাহলে মানে আটকানো থাকে, তাহলে আমরা এই মাসে কেন গুনাহ করি? এই জায়গায় আমি একটা কথা বলবো। তার আগে আরেকটা কথা বলি, এই যে টাইম দেখতে গিয়ে আমরা কেন ফোনের ভিতরে আবদ্ধ হয়ে যাই, এর একটা প্রধান কারণ হচ্ছে এই যে ভার্চুয়াল জগতে যত বড় বড় আবিষ্কার আছে তার মধ্যে মানুষকে এখানে আটকে রাখার ক্ষেত্রে, টেনে নেওয়ার ক্ষেত্রে মানে এমন কিছু একটা তো থাকবে, মানে কিছু একটা ট্রিগার তো থাকবে, যে ট্রিগার মানে হওয়ার মাধ্যমে আমরা ট্রিগারিং হয়ে সেখানে চলে যাব, তাই না? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে নোটিফিকেশন। বুঝতে পেরেছেন? সেই জিনিসটা হচ্ছে নোটিফিকেশন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মায়েরা যারা আছেন খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন বা মনে করেন আরও গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেছেন, রান্না করতেছেন, কিন্তু ফোনে একটু টুন করে আওয়াজ হয়েছে, সমস্ত কাজবাজ ফেলে মনোযোগ সম্পূর্ণ ওদিকে যে কি যেন আসছে, ঠিক আছে, কে যেন মেসেজ দিচ্ছে, কি যেন মিস করে ফেললাম।
যার কারণে এই আসক্তি থেকে বেঁচে থাকার, এটা আমাদের যদিও আজকে দার্সের আলোচ্য বিষয় না, কিন্তু আমাদের একাডেমির মূল উদ্দেশ্য বলতে গিয়ে আসলে এদিকে একটু আলোচনা চলে আসে, এবং এটা যেহেতু গুরুত্বপূর্ণ যার কারণে আমি একটু এদিকে সময় নিচ্ছি আপনাদের। হ্যাঁ, যে এক্ষেত্রে অন্যতম হচ্ছে আপনারা যেটা করবেন, নোটিফিকেশন অফ করে রাখা একান্ত গুরুত্বপূর্ণ। যেই ইগুলো আছে বিশেষ করে এমনি সময় তো থাকবেই, সামনে যেহেতু আমাদের রমাদান মাস আসতেছে, সুতরাং রমাদান মাসে যদি আপনি চিন্তা করেন প্রতিদিন ফোনের পিছনে আপনার এরকম 10-12 ঘন্টা সময় আছে, এটা তো কোশ্চেনকালে হতেই পারবে না, তাই না? এটা থেকে বাঁচার জন্য এই নোটিফিকেশনের আক্রমণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক আছে, আপনি একটু চিন্তা করেন যে আমি যে চিন্তা করতেছি, আমি সাইলেন্ট করতেছি না, একটা গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে, তাহলে আপনার গত এক সপ্তাহে আপনার কয়টা গুরুত্বপূর্ণ ফোন আসছে? যারা হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, কেউ থাকতেছেন কল সেন্টারে কাজ করতেছেন বা হইতেছে এরকম কিছু যে তার ওখানেই তার জীবিকার অবস্থা, তাদের কথা তো ভিন্ন, কিন্তু যারা আমরা স্বাভাবিকভাবে অন্য জীবনযাপন করি তাদের কথা বলতেছি আমি। হ্যাঁ, তাই এক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করেন যে গত এক সপ্তাহে, গত 2 দিনে বা গত 1 মাসে আমার টোটাল কতগুলো নোটিফিকেশন এমন আসছে যেটা একদমই জরুরি, যেটা না দেখলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, বা কতগুলো এরকম ফোন আসছে যেটা না ধরলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে ফোনটা জরুরি ফোনটা আসবে। যেমন বোনেরা আছেন তাদের জন্য ফ্যামিলি, হাজব্যান্ড, তাদের ফোনটা জরুরি আসবে। ঠিক আছে, তাহলে বর্তমানে তো অ্যাডভান্স যে ফিচারগুলো আছে, এরকমটা আমি জানি যে একটা নাম্বার শুধুমাত্র হচ্ছে গিয়ে অন থাকবে, বাকি সবগুলো হচ্ছে গিয়ে সাইলেন্ট থাকবে, এরকমটা করা যায়। ঠিক আছে, আমার ফোনে আলহামদুলিল্লাহ আমি এরকমটা করে নিয়েছি। এরকমটা করা যায় আর কি, যে শুধুমাত্র এই যেই কন্ট্যাক্টস নাম্বারগুলো আছে এখান থেকেই শুধুমাত্র আসলে আমার এখানে রিং হবে, বাকিগুলোতে হবে না। তারপরে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি, এগুলোতেও কিন্তু এরকম করা যায়, স্পেসিফিকভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে নোটিফিকেশন অফ করে রাখা যায়। তারপরে আরও যেগুলো আছে যেখান থেকে বেশি ট্রিগার হওয়ার কি সম্ভাবনা, যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। ফেসবুক তো সবার আগে। ফেসবুকে আপনার যে নোটিফিকেশনগুলো আসে, একটা আপনার জন্য এমন জরুরি না যেটা না দেখলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন কিন্তু অফ করে রাখা হয়েছে, পরবর্তীতে অনেকে যুক্ত হয়েছেন যে এটা অফ করে রাখা হয়েছে যাতে করে এখানে বোনেরা আছেন কারো কোনো ধরনের ভুল চাপে যাতে তাদের কণ্ঠ আমাদের পর্যন্ত না পৌঁছায়। এখানে অনেকেই আছেন যাদের জন্য আমাদের মাহরাম না। বুঝতে পেরেছেন? এই জন্য আর কি অফ করে রাখা হয়েছে। শেষে আমরা প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। ভাইয়েরা যারা আছেন তারা এভাবে হ্যান্ড রেজ করবেন, সেই অনুযায়ী আমরা তাদের থেকে প্রশ্ন নিব, আর বোনেরা মেসেজ বক্সে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এগুলো থেকে বেঁচে থাকার। যে বিষয়টা বললাম, এখানে আটকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নোটিফিকেশন। ঠিক আছে, এই নোটিফিকেশন থেকে আমাদের বাঁচতে হবে। ঠিক আছে, এগুলো এক তো হচ্ছে গিয়ে আননেসেসারি, যেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই, ওগুলোতে সাবস্ক্রাইব করা বা হচ্ছে ওগুলোতে ফলো দিয়ে রাখার তো কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, ওগুলো থেকে দূরে থাকবেন, কারণ এগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি এক মুহূর্তের জন্য একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের প্রত্যেকটা কাজ, এর ক্ষেত্রে আমাদের চিন্তা থাকতে হবে এর পিছনে আমার আখিরাতের ফায়দা কি, তাই না? দুনিয়াবি ফায়দা থাকলেও সেটাকে এমন একটা নিয়ত করে নেওয়া আমরা, যার মাধ্যমে সেটা আখিরাতের একটা সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটু দিয়ে গেলাম যে প্রযুক্তির এই যে নেগেটিভ ব্যবহার, এর জায়গায় ইলমি আলোচনা ও পজিটিভ ব্যবহারে প্রতিস্থাপন করে দেওয়া, এটা একটা আমাদের অন্যতম লক্ষ্য। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম বিস্তারিত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আদ্রাসার সংক্ষিপ্ত পরিচিতি, যেটা বললাম যে আমাদের আদ্রাসা এর সাথে যারা যুক্ত আছেন তারা সকলেই আল আজহার ইউনিভার্সিটি অধ্যয়নরত আছেন বর্তমানে, এবং সকলেই যোগ্য আলেম আলহামদুলিল্লাহ। তাদের তত্ত্বাবধানে আমাদের পথ চলা। আমাদের আদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে প্রধান 10টি উদ্দেশ্য আমরা নির্ধারণ করেছি, আনুষঙ্গিক আরও তো অনেক থাকবে। এটা আমাদের প্রধান 10টি লক্ষ্য, আমরা একটু দেখে নেই। 1 নম্বর হচ্ছে কোরআন ও সুন্নাহ ইলমের প্রচার প্রসার। নাম্বার 2, কোরআন ও সুন্নাহর ইলম শিক্ষাদানের মাধ্যমে যুগ সচেতন এক প্রজন্ম গড়ে তোলা। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু মানুষ যে বলতেছে ওই যে কিছু খারাপ শব্দ আমি মুখে আসলে আনতে পারতেছে না, কি বাবা থাকে, কোনো কাপড় চুপড় পরে না, সেই নামকে তারা তাদেরও অনুসারী আছে। আপনি চিন্তা করতে পারেন, একদম স্বাভাবিক মস্তিষ্কে একটা সুস্থ মস্তিষ্ক, সে কি কখনো এরকম একজন মানুষকে পীর হিসেবে, একজন আল্লাহর নিকটতম বান্দা হিসেবে মেনে নিতে পারে যার শরীরে কোনো কাপড় থাকবে না? এটা সম্ভব কখনো? যে কখনো নামাজ পড়তেছে না, মাথায় বিশাল বড় জট বেঁধে আছে, সে নাকি মারিফতের অনেক বড় কিছু একটা। এই টাইপের অভাব নাই আস্তানা, তাই না? ভণ্ডদের আস্তানা। কিন্তু কথা হচ্ছে এইটা না, কথা হচ্ছে এইগুলা
আছে, মানুষের মধ্যে এই ধরনের কিছু কুপ্রবৃত্তি থাকবে যেগুলো তাদেরকে এই ধরনের মন্দ কাজ করতে তাড়না করবে, কিন্তু কথা হচ্ছে সেটা সে করার পরে একজন সুস্থ মানুষ তাকে কিভাবে গ্রহণ করতেছে। সুস্থ মানুষ তাকে গ্রহণ করতেছে অজ্ঞতার কারণে, বুঝতে পেরেছেন? একজন সুস্থ মানুষ তাকে গ্রহণ করতেছে, তার অনুসরণ করতেছে অজ্ঞতার কারণে, ঠিক আছে? কারণ তার কাছে বিশুদ্ধ ইলম, জ্ঞানটা তার কাছে নাই, ঠিক আছে? এর কারণে তারা এই সুযোগটা পাচ্ছে। সুতরাং আমাদের আদ্রাসা থেকে অন্যতম একটা উদ্দেশ্য যে আমরা আমাদের এই নতুন প্রজন্মের মধ্য থেকে এই যে একটা ভ্রান্ত ধারণা বা অজ্ঞতা বলতে না জানা, ঠিক আছে? অজ্ঞতা মানে কিন্তু মূর্খ না, হ্যাঁ, এটা অবশ্যই বুঝতে হবে। অজ্ঞতা মানে মূর্খতা না, যে কোনো একটা বিষয়ে অজ্ঞতা, না জানা, ঠিক আছে? সুতরাং আমরা চাই এই প্রজন্মের মধ্যে ইসলামের এই নিখাত বোধ এবং বিশ্বাসগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে? নাম্বার 3, প্রজন্মের সর্বোচ্চ ইতিবাচক উপায়ে প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত করে তোলা, যেটা একটু আগে আমি আলোচনা করলাম, এবং নেতিবাচক ব্যবহারকে ইতিবাচক ব্যবহারের মাধ্যমে প্রতিস্থাপন করে তোলা, ঠিক আছে? নাম্বার 4, আরবি ভাষা শিক্ষার মাধ্যমে ইসলামী উলুমের মূল উৎসের সাথে প্রজন্মের পরিচিতি ও সুদৃঢ় বন্ধন তৈরি করা। এই 4 নম্বর অপশনটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। মানে হচ্ছে দেখেন, আমাদের বাংলাদেশে আমরা কিন্তু আরবি ভাষাভাষী না, তাই না? আর ইসলামের মৌলিক যত ইলম আছে, মৌলিক যত জ্ঞান আছে, এর উৎস একমাত্র আরবি ভাষা। কোরআন এবং হাদিস থেকে নিয়ে শুরু করে তাফসির, তারপরে হাদিসের অন্যান্য যেই ব্যাখ্যা গ্রন্থ, তারপরে হচ্ছে আরও যত ইলম আছে ইসলামের মৌলিক ইলম, এগুলো কোনোটাই আপনি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এত বিস্তৃত এবং সমৃদ্ধ পাবেন না। আর যখনই আমরা সরাসরি সেখান থেকে না শিখে অন্যদের মাধ্যমে শেখার চেষ্টা করি, তখনই দেখা গেছে আমরা কিছু না কিছু ভুলের শিকার হই। যদিও শুধুমাত্র একজন ব্যক্তি নিজে আরবি শিখে কখনোই ইলম শেখার মতো যথেষ্ট পরিমাণ যোগ্য হয়ে যাবেন না, কিন্তু অবশ্যই এতটুকু আমরা হব যে যদি কেউ একটা কোনো কথা বলে তার কথাটা অবশ্যই ঠিক আছে কিনা সেটা যাচাই করার মতো যোগ্যতা আমাদের মধ্যে কিছুটা হলেও চলে আসবে, ঠিক আছে? কারণ আলেম হওয়া ছাড়া ইসলামের একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার তো অধিকার কারণ নেই, তাই না? এটা স্বাভাবিক, আমরা সকলেই জানি। কিন্তু তারপরও আমাদের ইচ্ছা যে তাদের মধ্যে এতটুকু একটা অবস্থা তৈরি করে দেওয়া যাতে করে তারা ইসলামের মূল যে ইলম তার সাথে একটা সংযোগ তৈরি হয়ে যায়, আর সেটা তৈরি হওয়ার মাঝখানে বাধা হচ্ছে আরবি ভাষা। সুতরাং সেই বাধাটা যাতে আমরা উঠিয়ে দিতে পারি, এটা একটা আমাদের অন্যতম উদ্দেশ্য। নাম্বার 5, দৈনন্দিন জীবনে ব্যস্ত মানুষদের অবসর সময়কে দ্বীনি ইলম শেখার পিছনে ব্যয় করার জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়া। নাম্বার 6, মা বোনদের জন্য ঘরে বসে যোগ্য আলেম ও আলেমাদের থেকে সরাসরি ইলম অর্জনের জন্য একটি সুস্থ পরিবেশ নির্মাণ করা। যেহেতু অনেকেই এরকম আছেন যাদের জন্য আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রেক্ষাপটে এমন একটা সুযোগ বর্তমানে নাই যে পরিপূর্ণ সেফ থেকে, মানে সম্পূর্ণ ফিতনা মুক্ত থেকে কোনো জায়গায় গিয়ে সরাসরি ইলম শিক্ষা করা, ঠিক আছে? আর যেহেতু আল্লাহ তাআলা এই যুগে এসে আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত দিয়ে দিয়েছেন, ইন্টারনেট, তাই না? যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে আমি তো আপনাদের থেকে কত হাজার হাজার মাইল দূরে, তাই না? আমি মিশরে অবস্থান করতেছি, আপনারা এখানে অনেকে আছেন বাংলাদেশে, কেউ কেউ এখানে লন্ডন থেকেও আছেন, আরও অনেক অন্যান্য কান্ট্রি থেকেও আছেন, ভারত থেকে আছেন, ঠিক আছে? তা এই যে এত বড় একটা রহমত, এটাকে আমরা কেন ইলম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করবো না, তাই না? এই আর কি। নাম্বার 7, আধুনিকতার বিষাক্ততা সম্পর্কে মুসলিম যুবকদের সতর্ক করা এবং তা থেকে উত্তরণের সকল পন্থা তাদের সামনে উপস্থাপন করা। যে আধুনিকতার বিষাক্ততা অন্যতম একটা হচ্ছে কি 14ই ফেব্রুয়ারি, আধুনিকতার বিষাক্ততার একটা ফলাফল 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে? যার মাধ্যমে মানে এই একটা দিনে যেই পরিমাণ নোংরামি এবং ফাহেসা কাজবাজ হয়, মনে হয় মানে এত পরিমাণ, মানে এখানে রেশিওটা, যে রেশিও পরিমাণ অন্য কোনো একটা পুরো মাস জুড়েও এত পরিমাণ হয় না, তাই না? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে পরিপূর্ণভাবে রক্ষা করুক। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আছে যে আল্লাহ আমার এই উম্মতকে মানে একই সাথে যাতে ধ্বংস করে না দেওয়া হয়। আগের যুগে যেরকম হয়েছে না, যে কাদেরকে সর্বপ্রথম লূত আলাইহিস সালামের মানে নূহ আলাইহিস সালামের জাতি যারা ছিল তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালামের যারা ছিলেন মানে লূত আলাইহিস সালাম তার যেই জাতি ছিল তাদেরকে কি পাথর নিক্ষেপ করে এবং পুরো জমিন উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, মানে একই সাথে পুরো একটা জনপদ সবাই শেষ। তারপর হচ্ছে আপনারা পম্পেই নগরের কথা শুনেছেন, ঠিক আছে? পম্পেই নগরের কথা কিন্তু কোরআন হাদিসে কোথাও আসে নাই, কিন্তু কোরআন হাদিসে এটা বলা হয়েছে তুমি জমিনে বিচরণ করো, এরকম অনেক জনপদ পাবা যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আধুনিক মানে বিজ্ঞান ইত্যাদি ইসের মাধ্যমে আমরা এই পম্পেই নগরের কথাও জানতে পেরেছি। পম্পেই নগরের ইতিহাস আপনারা যদি কেউ জেনে থাকেন দেখবেন যে ওই সময়ে যেই নোংরামিগুলো ছিল মানে তার 1000 গুণ বেশি বর্তমানে আমাদের মাধ্যমে হচ্ছে, 1000 গুণ বেশি, ঠিক আছে?
ওখানে এরকম একটা অবস্থা ছিল যে তাদের ঘরের সামনে যে ফলকগুলো থাকতো না, সেই ফলকগুলোতে যে পুরুষের যেই লজ্জাস্থান বা মহিলাদের যেই খুব এই অংশগুলো থাকে সেগুলো অঙ্কন করে রেখে দিত, এবং তারা এটাকে মনে করতো মানে একটা বিশেষ কিছু মনে করতো। বুঝতে পেরেছেন? তা এরকম আছে না বর্তমানে বিশ্বের মধ্যে যে এই বিশেষ অঙ্গগুলোর জন্য পুরো একটা পার্ক বানায় রেখে দিছে? আপনারা অবশ্যই জানেন এরকম আছে, কিন্তু মানে ওই জমানায় যা ছিল তার থেকেও 1000 গুণ বেশি পাপ আমরা বর্তমানে করতেছি, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বিশেষ দোয়ার কারণে আমরা ধ্বংস হইতেছে না। বুঝতে পেরেছেন? অন্যথায় এরকম জনপদ উল্টিয়ে একদম ধ্বংস করে দেওয়ার মতো পাপ আমরা অলরেডি অনেক বেশি করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত থেকে রক্ষা করুন। নাম্বার 8, সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং নিজ পরিবার ও সমাজকে সেই অবক্ষয় থেকে মুক্ত রাখার পথ চিহ্নিত করা। এই যে নিজ পরিবার ও সমাজকে, এই কথাটা কেন বলা হলো, এক্ষেত্রে একটা বিষয় আমি বলি। মানে আমাদের মধ্যে যারা দিন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করি, বা দেখা গেছে যে আমাদের মধ্যে দিনের একটা বুঝ চলে আসে, আমাদের প্রথম একটা ভিতর একটা জিনিস কাজ করে, যেটা মুসলিম হিসেবে অবশ্যই প্রশংসনীয়, যে আমরা সমগ্র মুসলিম উম্মাহকে পরিবর্তন করে ফেলবো, আমরা এই সমাজকে পরিপূর্ণভাবে মুসলিম সমাজে রূপান্তর করে ফেলবো। এই চিন্তাটা একজন মুসলিমের জন্য আসা অবশ্যই জরুরি, কিন্তু কথা হচ্ছে এই চিন্তাটা বাস্তবায়ন আমরা কিভাবে করব? এই চিন্তাটা বাস্তবায়ন আমরা কিভাবে করব? এই কিভাবে করতে গিয়ে আমরা একটা ভুলের শিকার হই, সেটা হচ্ছে আমরা শুরু করি একদম মানে সমাজ কেন্দ্রিক বা পুরো একদম রাষ্ট্রকেন্দ্রিক শুরু করার একটা চিন্তা ভাবনা করি, কিন্তু দেখা গেছে যে আমার ওই পরিমাণ শক্তি সামর্থ্য বা অবস্থান না থাকার কারণে ওটাও হয় না, এবং সীমিত পর্যায়ে যেটা হইতো সেটাও হয় না, যার কারণে প্রত্যেকটা ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে এই যেই কি বলে মানে পরিবর্তনের শুরুটা করা উচিত নিজের পরিবার থেকে। সর্বপ্রথম নিজেদের পরিবার থেকে কি করা, এটা শুরু করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, কে যেন প্রশ্ন করতেছেন, আমি একটু প্রশ্নগুলো দার্সের শেষে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এই বিষয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের প্রত্যেকের শুরু করতে হবে কোত্থেকে? আমার নিজের ফ্যামিলি থেকে। এটা সবাই মনে রাখবেন, আমার নিজের ফ্যামিলি থেকে আমরা এটা শুরু করব। দেন হচ্ছে আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে এটা শুরু করব, বা হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মাধ্যমে আমরা শুরু করবো। আমাদের মসজিদের যে মানে মহল্লার যে মসজিদ আছে সেই মসজিদের মাধ্যমে এখান থেকে হচ্ছে কি আমাদের এই পরিবর্তনের যাত্রাটা শুরু হবে। প্রথমে আমাদের কি রাষ্ট্রভিত্তিক চিন্তা করতে গেলে পরে দেখা যায় আমাদের কিছুই হবে না, এটা কিন্তু বাস্তবতা, কিছুই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াতের অবস্থাটা দেখেন, তিনি কিন্তু শুরু করেছেন সর্বপ্রথম কি নিজের গোত্রের মাধ্যমে, তাই না? সর্বপ্রথম তিনি বনি হাশিমকে দাওয়াত দিয়েছেন, তারপরে হচ্ছে কি মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন, তাই না? এটাই। সুতরাং আমাদের শুরুটাও এভাবেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 9 হচ্ছে শিক্ষার্থীদের ইলমি ও মনস্তাত্ত্বিকভাবে উম্মাহ সচেতন এক মুসলিম ব্যক্তিত্বে পরিণত করা। এই যে উম্মাহ সচেতন, আমাকে উম্মাহ নিয়ে চিন্তা করতে হবে। কেন উম্মাহ নিয়ে চিন্তা করতে হবে? মুসলিম মানেই সে উম্মাহ সচেতন একজন ব্যক্তি হবে। যে হাদিস আছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম উম্মাহটা হচ্ছে এমন, যখন তার কোনো একটা প্রান্ত কেউ আক্রান্ত হয় তখন পুরো শরীর আক্রান্ত হয়। আমাদের শরীরের যদি একটা অংশ কি হয় আক্রান্ত হয়, আমরা পুরো শরীর জুড়ে যেরকম ব্যথা অনুভব করি, মুসলিম উম্মাহটাও তেমন, যে কোনো একটা অংশ আক্রান্ত হলে সমস্ত মুসলিম উম্মাহ কি করবে? ব্যথিত হবে। গাজায় ফিলিস্তিনিদের সাথে যা করা হয়েছে, ঠিক আছে, আমাদের অন্তর ব্যথিত হতে হবে। যদি আপনার আমার অন্তর ব্যথিত না হয়, আপনি আমি যদি বুঝতে না পারি যে গাজায় যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এই কারণে আমার মনের মধ্যে কোনো অবস্থা তৈরি হচ্ছে না, আমরা নিজেদের অবস্থা তো জানি, তাই না? যদিও দেখা গেছে অবস্থা না হওয়া সত্ত্বেও আমরা সামনে প্রকাশ করব, কিন্তু যদি কোনো অবস্থা তৈরি না হয় তাহলে আপনার ইমানি হালতের উপর আপনি সন্দিহান হয়ে যান। আল্লাহর কাছে ক্ষমা চান, বেশি বেশি দান সদকা করেন, নামাজ কালাম বাড়িয়ে দেন, আল্লাহর কাছে বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে থাকেন যে আল্লাহ, আমার মনের অবস্থা ভালো নাই, একজন মুসলিম মা বোন মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমার অন্তরে ব্যথা অনুভব হচ্ছে না। এটা কেন? কারণ আপনার ইমানের হালত ভালো না। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে নিজেদের এই অবস্থাটাকে যাচাই করতে হবে। আচ্ছা, অনেকে দেখবেন এই যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাদের এগেনস্টে বিপরীত দিকে এই যে নিষিদ্ধ যে গোষ্ঠীটা দলিন মাগদুব আলাইহিম যে গোষ্ঠীটা আছে তাদের পক্ষে কথা বলে, ঠিক আছে? তারা যত বড় শায়েখ বা সুইয়াক হয়ে যাক না কেন, সুস্পষ্টভাবে তাদের ভ্রান্তির ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। একজন মুসলিম সে যেই হোক না কেন, সে একজন মুসলিম। বুঝতে পেরেছেন? সে কি আমাদের
যেই আকিদা মানহাজ ইত্যাদির অন্তর্ভুক্ত হইল কি হইল না, এই টাইপের ভিত্তি করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, এটা অন্তরের মধ্যে এক ধরনের অসুস্থতার আলামত। আচ্ছা, যাই হোক, নাম্বার 10 হচ্ছে ইলম শিক্ষার ক্ষেত্রে সময়, দূরত্ব, ব্যস্ততা ও অনির্ভরতার সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তোলা। এই যে আমরা অজুহাত দিতে পারি যে আমাদের সময় নাই, এখন মাদ্রাসায় গিয়ে পড়ার কি সুযোগ আছে নাকি, কিভাবে আমরা এটা করব, তারপরে এত ব্যস্ততার মধ্যে কিভাবে করা যায় ইত্যাদি, এই যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি। সুতরাং আমাদের ইলম শেখার ক্ষেত্রে এখন কিন্তু আর কোনো অজুহাত চলবে না, বুঝতে পেরেছেন? কারণ প্রাথমিক ইলম শিক্ষার জন্য যে অবস্থাগুলো দরকার সেগুলো আপনাদের আছে। অনলাইনে শিক্ষা মানে এটা কিন্তু অবশ্যই না যে আপনি ইউটিউব দেখে শিখবেন, ঠিক আছে? সরাসরি কোনো আলেমের কাছ থেকে শেখার যখন সুযোগ থাকবে তখন অবশ্যই শুধুমাত্র এই ভিডিওর উপর ভিত্তি করে শেখা যাবে না, কারণ অনেক ধরনের ভিডিও আপনি পাবেন, আপনি কোনটা দিয়ে কোনটা কি শিখবেন, যার কারণে ব্যক্তির কাছে যেতে হবে। ইলম শিখতে হবে ব্যক্তি থেকে, সরাসরি বই পড়ে ইলম শেখা যায় না, এটা সবসময় মাথায় রাখবেন। বই পড়ে কিছু তথ্য আপনি জানতে পারবেন, ইলম শিখতে পারবেন না। আপনি মনে করতে পারেন যে উস্তাদ ইলম মানেই তো হচ্ছে গিয়ে মানে তথ্য, ইসলামের ইলম তথ্য, কিন্তু দুইটা এক না। ইলম ভিন্ন জিনিস, ইলম অন্তর থেকে অন্তরে আসে, বুঝতে পেরেছেন? ইলম অন্তর থেকে অন্তরে আসবে, যেই ইলম আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যেই ইলম আপনাকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করবে, বুঝতে পেরেছেন? কারণ শুধু বই পড়ে যদি আলেম হওয়া যাইতো তাহলে এই যে ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি জানে, মানে অনেক ওলামায়ে কেরাম থেকে অনেক বেশি তথ্য তারা জানে, তাই না? এখন তারা কি আমল করা শুরু করছে নাকি? কয়েকজন মানুষ যাদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েত ঢেলে দিয়েছেন তারা মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু তারা যেই পরিমাণ গবেষণা করে সেই পরিমাণ কি মুসলমান হয়েছে? হয় নাই। কিন্তু তারা যদি 100 মানুষ না 1000 মানুষ যদি কি করে গবেষণা করে, সের মধ্যে দেখা গেছে যে 2-4 জন 5 জন 10 জন মুসলমান হয়েছে, বুঝতে পেরেছেন? কেন? এই 5 জন 10 জন দেখা গেছে আসলেই সত্য খোঁজার জন্যই গবেষণাটা করছে, আর বাকিরা সত্য জেনেও তারা কি করছে, সেখানে হঠকারিতা করছে, তাদের ইসলামের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে, যখন আল্লাহ তাআলা তাদের অন্তরে হেদায়েত দেয় নাই। এই যে আবু জাহেল, তারা কি ইসলাম সম্পর্কে জানতো না? আপনার আমার থেকে অনেক বেশি ভালো জানতো, কারণ তারা সরাসরি নবীকে দেখছে, তারা দেখতেছে যে ওহী নাজিল হইতেছে। ওই যে শুনছেন না, রাত্রেবেলা আবু জাহেল যে কি করতো, নবীজি তেলাওয়াত করতো, এটা পালাই পালাই শুনতো। কেন শুনতো? ও বুঝতো যে এটা আল্লাহর বাণী, কিন্তু নিজের মান সম্মান যাবে যে আমার ভাতিজা, তার দিন আমি গ্রহণ করব, আমি যদি তার দিন গ্রহণ করি বনি হাশেম, তাহলে কি হয়ে যাবে, আমাদের বংশের উপর বেশি, মানে ওদের বংশটা আমাদের থেকে বেশি হয়ে যাবে, মানে সম্মানী হয়ে যাবে, সেইটাও মানতে পারতো না। যার কারণে আবু জাহেল কিন্তু ইসলাম গ্রহণ করে না, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি ভালো জানতো সে। সুতরাং জানাটাই একমাত্র কি না, মানার জন্য যথেষ্ট না, আল্লাহর তৌফিক থাকতে হবে, পাশাপাশি ইলমটা অন্তর থেকে অন্তরে নিতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা মানে দেরাসার লক্ষ্য উদ্দেশ্যে বলতে গিয়ে অতিরিক্ত অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, আসলে যেহেতু এগুলোই যেহেতু আমাদের মূল মাকসাদ এবং এগুলো নিয়ে আমাদের ভাবনাটা অনেক বেশি, যার কারণে বিষয়গুলো চলে আসছে। আমাদের এই ভাবনাগুলোকে সামনে রেখে দেরাসার কার্যক্রমকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, যেটা আমাদের ইসলামের একদম মৌলিক বিষয়। কোরআন থেকে আমরা মূলত জ্ঞানটা আসলে আমাদের মধ্যে আসে, ঠিক আছে? যার কারণে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, এর মাধ্যমে কোরআন শিক্ষা থেকে নিয়ে শুরু করে অন্যান্য যেই তাফসির, তারপরে কোরআন কেন্দ্রিক যে খেদমাতগুলো আছে সেগুলো আঞ্জাম দেওয়া আমাদের মূল লক্ষ্য এই প্রোগ্রামের মাধ্যমে। ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, এর মাধ্যমে হচ্ছে এই যে বাকি 3টা যে প্রোগ্রাম আছে সমন্বিত একটা রূপ হবে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম। এখানে কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, আকীদা, তারপরে আরবি ভাষা সবকিছুর সমন্বয়ে একটা প্রোগ্রাম আমাদের তৈরি হবে। এটা এই যে আমাদের ফিকহ সিয়াম কোর্সটা, মানে এই যে রোজার মাসাইল, এটা মূলত ইসলামিক স্টাডিজের একটা মানে খণ্ডকালীন একটা প্রোগ্রাম, ঠিক আছে? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এর অলরেডি 2টো দার্স মানে 2টো কোর্স হয়েছে, একটা চলমান আছে যেটা অ্যাডভান্স অ্যারাবিক যেটা চলমান, আর বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স এটা একটা ফ্রি কোর্স ছিল, এটার 2টো ব্যাচ অলরেডি হয়ে গিয়েছে। তা রমাদানকে কেন্দ্র করে 3য় ব্যাচ আনার খেয়াল ছিল, কিন্তু সময় সম্ভবত হয়ে উঠবে না। আপনারা দোয়া করবেন যদি এরকম সময় সুযোগ করতে পারি, আমি 3য় আরেকটা ব্যাচ আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইউথ স্টাডিজ প্রোগ্রাম আমাদের মূল বিষয় থাকবে হচ্ছে আমাদের বর্তমান সময়ের যুবকরা আমাদের যেই সমস্ত সমস্যার মানে সম্মুখীন আমরা হই, যেমন এই বিবাহ কেন্দ্রিক সমস্যা, তারপরে হচ্ছে এগুলো থেকে আমাদের উত্তরণের জন্য কি করা যেতে পারে, মানে হ্যাপি ম্যারিড লাইফ আমরা একটা কিভাবে বিল্ড করতে পারি, তারপরে হচ্ছে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন আমরা যুগে চলতে গিয়ে হই, এগুলো থেকে উত্তরণে কী পন্থা হতে পারে, ঠিক আছে? যুবক যুবতীদের মধ্যে কী ধরনের সমস্যা বর্তমানে খুব বেশি চলতেছে, যেমন এই যে হারাম রিলেশনশিপ ইত্যাদি যে বিষয়গুলো থাকে, এগুলো নিয়ে আমাদের এই ইউথ স্ট্রেস প্রোগ্রামে আলোচিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আদ-দেরাসার কার্যক্রম বা ইত্যাদি অনেক বেশি বিস্তৃত মানে পরিকল্পনা।
আমাদের ওয়েবসাইটের জন্য বর্তমানে আমরা অপেক্ষা করতেছি। ওয়েবসাইটের কার্যক্রম এখনো শুরু করি নাই, যেহেতু আমাদের বিষয়গুলো একটু ভিন্ন। মানে আমরা চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম হোক যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সব কিছুই পেয়ে যাব। মানে আদ্রাসা এখানে আসার পরে আমাদের যাতে অন্য কোথাও আমাদের কোনো কিছু খুঁজতে না হয়, ঠিক আছে? এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে চাচ্ছি, যার কারণে আমাদের খুব বেশি পরিমাণে একটা অ্যামাউন্ট প্রয়োজন হবে। যেমন এখন পর্যন্ত আমরা যেটা চিন্তা করেছি তাকে প্রায় মানে 15,000 মানে 50,000-এর মতো, 50,000 টাকার মতো লাগবে। আমরা যেহেতু সবাই ছাত্র, যার কারণে আমার জন্য একটু কষ্টকর, বুঝতে পেরেছেন? এই আর কি, যার কারণে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া, এবং আমরা অপেক্ষা করতেছি। কেউ কেউ কিছু মানে হাদিয়া আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে প্রায় কত 25,000-এর মতো অলরেডি হয়ে গিয়েছে। বাকি অর্ধেক হয়ে গেলে আমরা কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আচ্ছা, এই যে আপনারা যারা কোর্সে যে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট হয়েছেন, তাদের জন্য বিশেষ একটাই থাকবে। তাদের তো আমাদের কাছে যেই ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা থাকবে। আমরা সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে, আমাদের যখন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, তাদেরকে যুক্ত করে দেব। এবং ফ্রি কোর্সে যারা তারা অলরেডি ইনরোল আছেন, এগুলোতে তারা ফ্রি অ্যাক্সেস তখন পেয়ে যাবে, ঠিক আছে? আর বাকিদের জন্য সেটা ভিন্ন প্রসেসে অ্যাক্সেস নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আদ্রাসার সামনে আরও কিছু এই ধরনের ফ্রি সেশন আসবে। যখনই কেউ যুক্ত হবেন, অবশ্যই ভ্যালিড আপনারা দিবেন, মানে ইমেল নাম্বার দিবেন। আমরা আজকেও ইমেলের মাধ্যমে আপনাদের কাছে আমাদের দার্সের লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যদিও এটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমাদের ওয়েবসাইট থাকে তখন তো এটা প্রয়োজন পড়ে না, মানে একটা ফাংশন তৈরি করে দিয়ে রাখলে অটোমেটিক্যালি সেখানে চলে যায়, ঠিক আছে? এই আর কি, এটা যাতে আমাদের খুব সহজ হয়ে যাবে তখন কার্যকর মানে কাজ করা। কারণ এখন এই কাজ করার জন্য দেখা গেছে আমাদের অতিরিক্ত আরও 4-5 জন আমাদের লোক রাখতে হবে, যেটা আমাদের জন্য খুব কঠিন। আচ্ছা, ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম অর্ধেকে নেমে আসে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমাদের মূল আলোচনা আমরা চলে যাই। একটু দীর্ঘ আলোচনা হয়ে গেল, এজন্য আফওয়ান। আচ্ছা, দেখেন, আমাদের আজকে রোজার মাসাইল কোর্স, ঠিক আছে? রোজার মাসাইল কোর্সকে কেন্দ্র করে আমাদের আজকে আসলে কি কি বিষয় আলোচনা হবে, এটা আমাদের একটু দেখা জরুরি। আচ্ছা, কি কি বিষয়ে আলোচনা হবে এটা অনেকে জিজ্ঞাসাও করেছেন। আমাদের যেই মডিউলটা সাজানো আছে সেখানে কিছুটা পরিবর্তন থাকার কারণে আমরা আপনাদের আসলে মডিউলটা দিতে পারি নাই, কিন্তু আমাদের কাছে প্রস্তুত ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনার সম্ভবত দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই আর কি, এটা আমরা আরেকটু করে আপনাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে টোটাল দার্স হবে হচ্ছে 8টা বা 10টা, ঠিক আছে? আমাদের টোটাল 8টা বা 10টা দার্স হবে। আশা করি এটা রমাদানের আগেই আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরিপূর্ণ বিষয়গুলো জেনে আমার রমাদানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সেই বিশুদ্ধ পদ্ধতিটা আমরা আদায় করতে পারি, ঠিক আছে? এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর 2-1টা ক্লাস হতে পারে যেটা রমাদান এর মধ্যেও আমরা করব, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা যাতে আমাদের তৌফিক দান করেন। আমাদের কি কি বিষয় আলোচনা হতে পারে? স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমাদান মাসের গুরুত্ব, ফজিলত। আর দ্বিতীয় দার্সে আমাদের আলোচনা হবে রোজা মূলত অর্থ কি, সিয়াম অর্থ কি, শরীয়তের অবস্থান কি, রোজা রাখার ফজিলত, রোজা ছেড়ে দেওয়া বা ভঙ্গ করার শাস্তি কি, তারপরে রোজার ইতিহাস, হাকিকাত, তাৎপর্য, রোজার প্রকারভেদ, নফল রোজার বিবরণ, পাশাপাশি হচ্ছে কোন কোন দিন রোজা রাখা যাবে, কোন দিন রোজা রাখা যাবে না। মানে বছরে এরকম কিছু দিন আছে যে সমস্ত দিনগুলোতে রোজা রাখা সম্পূর্ণ হারাম। যেমন হচ্ছে ঈদের দিন, রোজার পরে যে ঈদ থাকে এই ঈদের দিন, কোরবানির দিন, এই সমস্ত দিনে রোজা রাখা সম্পূর্ণ হারাম। মানে এই দিন রোজা রাখলে আপনার রোজা সব তো দূরের কথা, উল্টো আপনি গুনাহগার হবেন, বুঝতে পেরেছেন? এই টাইপের কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে রোজা কোন কোন কারণে ভেঙে যাবে, আবার কোন কোন কারণে রোজা ভাঙবে না। ভুলে আমি কোনো কিছু একটা খেয়ে ফেলেছি, রোজা ভেঙে যাবে কিনা। আরেকটা হচ্ছে অসতর্কতা বশত আমি খেয়ে ফেলেছি, যেমন হচ্ছে আমি কোনো কারণে একটু উপরের দিক তাকিয়ে আছি। তা এরকম হয় না যে উপরের দিক তাকিয়ে থাকলে মুখটা মানে ঠোঁটটা একটু ফাঁকা হয়ে থাকে, তার বৃষ্টির একটা ফোঁটা আমার মনে আছে কিন্তু আমি রোজা, কিন্তু বৃষ্টির একটা ফোঁটা আমার মুখের মধ্যে চলে গেল। বা মনে করেন আমরা দুষ্টামি করতেছি, দুষ্টামি করতে করতে একজন আমার দিকে পানি ছিটে মারলো, আমার মুখের মাধ্যমে এটা ভিতরে চলে গেল। আমার কিন্তু মনে আছে আমি রোজা, পানিটা আরেকজন মারছে, আমার একদম ভিতরে চলে গেছে। এখন আমার রোজা ভাঙবে কি ভাঙবে না, এই টাইপের কিছু বিষয় থাকবে। আবার একটা হচ্ছে ভুলে খাবার খেয়ে ফেললাম, এটা আমরা জানি যে ভুলে খাবার খেয়ে ফেললে রোজা ভাঙবে না ইত্যাদি। এই বিষয়গুলো আসলে কীরকম কি, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে কোন কোন অবস্থাতে রোজা ভাঙার অনুমতি থাকবে, চাইলে আমরা রোজাটা ভাঙতে পারবো, কোন কোন অসুস্থতা ইত্যাদি। পাশাপাশি হচ্ছে রোজা ভাঙার পরে আমাদের যে কাদা কাফারা দিতে হয় সেটা কীরকম কি ইত্যাদি, যেই হুকুম আহকামগুলো আছে এটা আমরা জানবো।
আমরা জানি 7 জন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, ঠিক আছে? সেই 7 জন ব্যক্তি কারা কারা? তারপরে আরও কিছু রোজা মানে রমাদান মাসের কিছু আমল ও দোয়া ইত্যাদি, তারাবির নামাজ সংখ্যা ইতিহাস ইত্যাদি। তারপর তারাবির নামাজ কিয়ামুল লাইলের মধ্যে কি পার্থক্য, রমজান মাসে কোরআন খতম করা, ইতিকাফের বিধান, এই অর্থাৎ রমাদান মাসকে কেন্দ্র করে যেই ধরনের নিয়মকানুন বা ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন পড়ে আমরা সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম বিষয় যে কোর্সটিতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, এটা আমরা জানতে পারলাম। নাম্বার 2, আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে রমাদান মাসের গুরুত্ব ও ফজিলত, ঠিক আছে? রমজান মাসের গুরুত্বটা আমাদের কাছে, একজন মুসলিমের কাছে কেমন, এই বিষয়টা আমাদের জন্য জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কয়েকটা ইসের মাধ্যমে জানবো। প্রথমেই আমরা এই গুরুত্ব ফজিলত নিয়ে টোটাল 10টা পয়েন্টে আলোচনা করব, ঠিক আছে? টোটাল 10টা পয়েন্টে আলোচনা হবে। তার প্রথমেই আমরা রমজান মাস সম্পর্কে একটু জেনে নেই যে হিজরি 12 মাসের 9ম মাস হচ্ছে রমাদান মাস। আরবি ভাষাতে বা আরবিতে যে 10টি মাস মানে 10 বলতেছি মানে 12টা মাস গণনা করা হয়, তার মধ্যে 9ম নাম্বার অর্থাৎ 9 নাম্বার মাস হচ্ছে রমাদান মাস, ঠিক আছে? আমাদের রমজান মাসের বিশেষ কিছু এমনিতে কথা যে রমজান হচ্ছে নিজেকে শুধরে নেওয়ার মাস, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, সামান্য আমলে অসামান্য অর্জনের মাস। এ মাস আল্লাহ তাআলার নৈকট্য লাভের উত্তম সময়, পরকালীন পাথেয় অর্জনের উৎকৃষ্ট মৌসুম কথাটা গুরুত্বপূর্ণ। মৌসুম কিভাবে, আমাদের একটা বিষয় থাকে না যে বিভিন্ন সময় অফার থাকে, মানে সারা বছর কিছু কেনাকাটা হয় নাই বা ইত্যাদি হয় নাই, তা বছরের মধ্যে একটা সময় হচ্ছে গিয়ে অফার। এই সময়টাতে একটা কিনলে 2টা ফ্রি, 3টা কিনলে 4টা ফ্রি, এই টাইপের কত কথাবার্তা থাকে, তাই না? ওই যে একটা মানে বিজনেস পারপাসের মধ্যে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ধারণা আছে যে ব্ল্যাক ফ্রাইডে, এই যে নভেম্বর মাসের 2য় শুক্রবার না কি জানো এরকম একটাই থাকে, মানে সব কিছুতে এই ধরনের একটা অফার সিজন থাকে, মৌসুম থাকে, বুঝতে পেরেছেন? তা রমাদান মাসটা হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য নিজেকে কি করার জন্য, মানে অনেক বেশি পরিমাণে এগিয়ে নেওয়ার জন্য, নিজের পিছনের ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার জন্য একটা বিশেষ মৌসুম। কিভাবে মৌসুম, আমরা সেই বিষয়টাই বিস্তারিতভাবে দেখব। যেমন এই যে দীর্ঘ 11টি মাস পার্থিব জীবনে ডুবে থাকার পর একজন মুমিন বান্দার জীবনের শ্রেষ্ঠ সময়। এই মুমিন ব্যক্তি মানে এই মাসে মুমিন ব্যক্তি তার রবের সাথে নিজের সম্পর্ক গভীর থেকে গভীর করে নেয়, রবের দুয়ারে নিজেকে পূর্ণরূপে সঁপে দিতে পারে। এ মাসে মুমিন ব্যক্তি পার্থিব চাহিদা বিসর্জন দেয়। কিভাবে? পার্থিব চাহিদার মধ্যে একজন মানুষের পার্থিব চাহিদার প্রধান বিষয় হচ্ছে 2টা, ঠিক আছে? প্রধান বিষয় হচ্ছে 2টা। কি? এক নাম্বার হচ্ছে খাবার দাবার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে যৌবিক চাহিদা, ঠিক আছে, যেটা আমরা পার্টনারের মাধ্যমে পূরণ করে থাকি। এই দুটো হচ্ছে একজন মানুষের পৃথিবীতে সবচেয়ে প্রধান চাহিদা হিসেবে থাকে, তাই না? খাবারের চাহিদা আর একটা হচ্ছে আমাদের যৌবিক চাহিদা, বুঝতে পেরেছেন? আর আমরা রমজান মাসে কি করি? এই 2টা জিনিস থেকেই কিন্তু আমরা কি থাকি? বিরত থাকি, তাই না? পুরো দিন জুড়ে আমরা কোনো খাবার দাবার খাই না, তারপরে হচ্ছে আমরা মানে স্বভাবজাত যে জৈবিক চাহিদা যেটা আমরা হালালভাবে পূরণ করতে পারি স্ত্রীর মাধ্যমে সর্বসময়ের জন্য, কিন্তু এই একটা মাস আমরা দিনের বেলাতে এটা পূরণ করার অনুমতিও কিন্তু কি নাই, আমাদের নাই। আপনারা এই বিষয়টা জানেন কিনা, ইসলামের প্রথম যুগে স্ত্রীর সাথে এই অন্তরঙ্গ হওয়ার যে বিষয়টা, এটা পুরো রমাদান মাস পুরো 1 মাস জুড়ে নিষিদ্ধ ছিল। মানে রাতেও কেউ কি করতে পারবে না, এটা স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে পারবে না, এটা নিষিদ্ধ ছিল। কিন্তু এটা যেহেতু মানুষের জন্য একটু কঠিন, সুতরাং পরবর্তীতে কিছু সাহাবায়ে কেরাম এতে লিপ্ত হয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এটা বলা হয় তখন আল্লাহ তাআলা তাদের জন্য নতুন বিধান নাজিল করেন যে দিনের বেলা এ থেকে বিরত থাকতে হবে, রাতের বেলা বিরত থাকা আবশ্যক নয়। তারপরে হচ্ছে রমাদান মাসের ওই সময় আরও একটা নিয়ম ছিল যে আমাদের এখন রোজা শুরু হয় কোত্থেকে? সুবহ সাদিক থেকে, তাই না? মানে আমরা রাতে খাবার খাবো, এরপরে সুবহ সাদিক থেকে আমাদের রোজাটা শুরু হবে। কিন্তু ওই সময় নিয়ম ছিল রাত্রেবেলা ঘুমানোর পর থেকে রোজা শুরু হয়ে যাবে। এখন যদি আপনি মাগরিবের নামাজ মানে সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে একটু ঘুমিয়ে পড়লেন, আপনার রোজা শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠে আপনারা কিছু খেতে পারবেন না, এরকম একটা অবস্থা ছিল। তা ওই সময় দেখা গেছে কি যে একজন সাহাবী ছিলেন এরকম, যিনি কিছু মানুষ থাকে না যারা প্রচুর মানে খেটে খুঁটে কাজবাজ করেন, এরকম একজন সাহাবী ছিলেন, একটু গরিব মানুষ। তা তিনি সারাদিন এরকম মাঠে কাজ করতেন,
তা সন্ধ্যাবেলা উনি একবার এরকম এসেছেন, এসে ওই দিন ইফতারিও করতে পারেন না, মানে এতটা ক্লান্ত হয়ে গিয়েছেন যে ইফতারিও করতে পারেন না, বাকি যেন হয়তো বা ছিল না, স্ত্রী ইফতার তৈরি করতেছেন। তা তিনি মাগরিবের নামাজটা পড়েই ইফতার করার পূর্বেই তিনি ঘুমিয়ে পড়েছেন, মানে শরীর যেহেতু ক্লান্ত একটু শুয়েছেন, তার ঘুম চলে এসেছে। এখন সারাদিন মাঠে খেটেছেন তিনি, ঠিক আছে, ইফতার এখনো করা হয় নাই, এসে আবার ঘুমিয়ে পড়ছেন। এখন তো তার রোজা শুরু হয়ে গেছে, এখন তো সে ঘুম থেকে উঠে মানে খুব টেনশনে পড়ে যায়, এখন আমি কি করব, কালকে আবার কাজে যেতে হবে, এই অবস্থায় কাজে গেলে তো সে বেহুশ হয়ে পড়ে যাবে। তাড়াতাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়েছেন। পরবর্তীতে এই বিধানও রহিত হয়ে গিয়েছে, নতুন বিধান নাজিল হয়েছে যে আমাদের মানে রোজা শুরু হবে কোত্থেকে, যেটা এখন আমরা করি, যে সুবহে সাদিক থেকে। সাহাবায়ে কেরামের এই কিছু মানে অনাকাঙ্ক্ষিত ভুলের মাধ্যমে আমাদের বিধান কত সহজ হয়ে গিয়েছে, তাই না? আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন এবং তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের উপরও সন্তুষ্ট হয়ে যান, আমিন। আচ্ছা, এ মাসে মুমিন ব্যক্তি পার্থিব চাহিদা বিসর্জন দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমত বরকতে ডুবে থাকে, অতীতের সকল পাপ থেকে মাগফিরাত চেয়ে নিজেকে আল্লাহর একজন প্রিয় বান্দা রূপে গড়ে তোলার সুযোগ পায়, জিকির আজকার আত্মশুদ্ধির মাধ্যমে আগামী পুরো বছরের জন্য ইবাদতের পাথেয় গ্রহণ করে। কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের বিশাল ভান্ডারে এই মাসের গুরুত্ব ফজিলত বর্ণিত আছে, তার থেকে কিছু বিষয় আজকের আলোচনায় থাকছে। ঠিক আছে, আমরা তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা এত অল্প সময়ের মধ্যে করা কখনোই সম্ভব না, যার কারণে আমরা কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে রমাদান মাস হচ্ছে রহমতের মাস, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় এই মাসে, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এই সংক্রান্ত আমরা প্রত্যেকটা আলোচনা, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বিষয় যেটা আমাদের থাকবে সেই সংক্রান্ত আমরা হাদিসের আলোকে আলোচনাটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের সর্বপ্রথম যে হাদিসটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এমনভাবে বলেন যে সে নিজে না বুঝে অন্য কেউই না বুঝে। ভাই, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা উল্লেখ করতেছি, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতেছি, এর মাধ্যমে আমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তাআলার কাছে, এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছেন। ঠিক আছে, সুতরাং সময় স্বল্পতা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বারবার বলা প্রয়োজন পড়তেছে, এই কারণে এটাকে সংক্ষেপে এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অনেক বক্তারাও এই কাজটা করেন। ঠিক আছে, যারা মানুষের সামনে নিজেকে ইসলামের স্কলার হিসেবে আমরা সামনে থাকি, তাদের জন্য এটা অবশ্যই বেমানান, বুঝতে পেরেছেন? যদি কেউ করে থাকেন হয়তো তারা বেখেয়ালে করেন, যদি আমাদের সুযোগ থাকে তাকে এটা সতর্ক করে দেওয়া, সতর্কতা না, তার অবশ্যই আমাদের থেকে অনেক ভালো জানেন, তাদের হয়তো বেখেয়ালিতে এটা হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের তাদের একটু স্মরণ করিয়ে দাও। ওই যে আমরা ভুলে যাই, কিন্তু মানুষ ভুলে যায়, ঠিক আছে, ভুলে যায়, যার কারণে কি করতে হয়, স্মরণ করিয়ে দিতে হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন, ফাইন্না যিকরা, কারণ এই স্মরণ করিয়ে দেওয়াটা তানফাউল মুমিন, যেটা মুমিনদের কি করে, উপকার করে, বুঝতে পেরেছেন, এই আর কি। কিন্তু স্মরণ করিয়ে দেওয়াটা কখন যেন কি না হয়, আবার মানে এমন অবস্থা না হয় যে মানে তাকে ছোট মনে করে এমনভাবে বলা হইতেছে, পরে উল্টা আরও কি করতে হয়, মানে সে আরও অদ্ভুত আচরণ করে। ওই একবার একটা ঘটনা পড়েছিলাম, মানে একজন ব্যক্তি নামাজে যাচ্ছে, এখন দেখতেছে কি যে একজন মানুষ নামাজ না পড়ে গাছে কি যেন ডালপালা কাটতেছে। এখন সে বলতেছে, এই এখন হইতেছে কি নামাজের সময়, তুই নামাজ না পড়ে এখানে ডালপালা কাটতেছস, এটা কিছু হইলো? মানুষ দেখতে তোরে কি করবে, নামাজ পড়তে হয়, এই এখন নামাজ রাখে এটা করতে, এটা তো তোর জন্য হারাম হইতেছে। ঠিক আছে, এখন যে গাছ কাটতেছে তার তো কাছে মেজাজ খারাপ হয়ে, আমি গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি আর আমি এটা হারাম কাজ করতেছি না, মানুষের জীবিকা অর্জনের জন্য কাজ করে এটাকে হারাম দ্বারা করে দেখাইতেছে, এটা বলে সে তার দিকে ডাল ফিকে মারছে, বুঝতে পারছেন? সে তো ভয়তে দৌড় চলে গেছে। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসছে, সে এসে দেখতেছে কি যে ডালপালা কাটতেছে, সে তার নাম ধরে ডাক দিল যে, কিরে ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। কি করতেছেন? এই তো ডালপালা কাটতেছি। এখন তো নামাজের সময় হয়ে গেছে, তার ডালপালা তো নামাজ পড়ে এসে করলেও মানে কাটা যাবে, কিন্তু নামাজের সময়টা তো থাকবে না, জামাতটা তো আপনি পাবেন না, জামাতের তো অনেক সব। চলেন আমরা জামাতে নামাজটা পড়ে আসি, এরপর আপনি ডালপালা কাটলেন, আমি নিচে বসে আপনার সাথে একটু গল্প টল্প করলাম। ঠিক আছে, তা গাছ যে কাটতেছে বেচারা খুব খুশি হয়ে গেছে, তাই তো আমি তো নামাজ পড়ে এসেও ডালপালাগুলো কাটতে পারি, নামাজ এখন ডালপালাগুলো কেটে পরে যদি নামাজ পড়তে যাই একা একা নামাজ পড়তে হবে, জামাতের সবটা তো আমি পাবো না। সে সুন্দর জামাতের জন্য চলে গেছে। মানে দেখেন, আগের জন্য কিন্তু তাকে বলছে, একই কথা বলছে, জাস্ট কথা বলার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল, বুঝতে পেরেছেন?
এরকম করলে তো হবে না, তাই না? এই আর কি। যার কারণে কারো ভুল যদি ধরিয়ে দিতে হয়, সে যদি আমাদের বড় হয়, তাহলে তো কোনো কথাই নেই, সম্পূর্ণ পরিমাণ শ্রদ্ধা রেখে তাকে সেই বিষয়টা বলতে হবে। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন একজন একটা ভুল করতেছে, কি ভুল? যেমন যখন অজু করতে হবে কনুই পর্যন্ত ধুইতে হবে, মুরব্বী মানুষ সে জানে না, সে মনে করেন ধুইতেছে এই কি পর্যন্ত, মানে কনুই পর্যন্ত না ধুয়ে কনুইটাই পিছন থেকে একটু ফাঁকা রয়ে গেছে, মানে পানি পড়তেছে না। এখন তাকে আমাদের কি বলতে হবে? আপনি কনুই পর্যন্ত ধুইতেছেন না কি জন্য? এই পর্যন্ত ধোয়া তো হইতেছে, আপনার তো নামাজ কালাম কিচ্ছু হবে না, এরকম অজু করলে কি হবে? আমরা কি এভাবে বলবো? এভাবে বলা যাবে না। আমাদের বলতে হবে কি, যে চাচা এই অজুতে তো কনুই পর্যন্ত ধুইতে হয়, না হলে তো মনে হয় নামাজটা হয় না, তা আপনার মনে হয় কনুইটা ভিজতেছে না, এটা একটু ধুয়ে নিলে ভালো হয়, বা প্রয়োজন আপনি একটু হাতে পানি নিয়ে করে দিলেন, তাই না? এরকম যদি আমরা করি, মানে আপনি চিন্তা করেন তো, মুরব্বী এক তো খুশি হবে, সে আর উল্টো দোয়া দিবে যে বাবা তোমার বাবার নাম কি, আল্লাহ মাশাআল্লাহ একটা ভালো সন্তান তাকে দিচ্ছে, তাই না? এরকম কিন্তু দোয়া করবে। বুঝতে পেরেছেন? সুতরাং কারো ভুল বলে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এভাবে বলে দেয় যে ভাই আপনার মনে হয় এই কাজটা এরকম মনে হয় হওয়া উচিত, আসলে আমি তো বিষয়টা এরকম জানি, তা ভুল হইতেছে কিনা একটু যদি দেখে নিতেন। ঠিক আছে? মানে এমনভাবে না বলা যাতে করে সে নিজেকে ছোট মনে করা শুরু করে। ঠিক আছে? এটা সর্বাবস্থায় খেয়াল রাখেন, জীবনের প্রত্যেকটা পড়তে, এটা শুধু দিনের ক্ষেত্রে না, দুনিয়াবি সমস্ত ক্ষেত্রেও। ঠিক আছে? এটা স্বামী স্ত্রীর মধ্যে একজন একটা ভুল করলে আপনি এটা এমন করলেন কেন, এইটা এমন কেন করলেন, এটা কিরকম করে মানুষ? ঠিক আছে? আমার জীবনে কাউকে কোনোদিন এরকম করতে দেখি নাই, এরকম বললে তো হবে না, তাই না? আমার জীবনে কাউকে এরকম করতে দেখি না, তার মানে কি দেখেন তো সে ভাবা শুরু করবে তার কাছে তাহলে কি দুনিয়ার ভিতরে আমি একমাত্র অপদার্থ যে এই কাজটা করতেছি, তাই না? আর এইরকম ফিল যখন একজন মানুষের মাধ্যমে আরেকজন পাবে, তখন তার সাথে কি তার একটা যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বা একটা সহাবস্থানের জন্য যেটা জরুরি, সেটা কি থাকবে? কখনো থাকবে না। যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ, আমি কাকে কি কথা বলতেছি এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাকে কিভাবে কথাটা বলতেছি, আমাদের কোন সময়ে কি কথা বলা উচিত এটা যেভাবে শেখা দরকার, ঠিক একই রকম ভাবে কোন কথাটা বলা উচিত না এটাও শেখা দরকার, বা যেটা বলবো সেটা কিভাবে বলা দরকার সেটাও শেখা উচিত। ঠিক আছে? আমরা যারা এখানে কি আছি, মানে প্যারেন্টস আছি, তারা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বিষয়গুলো আমরা শিখাবো। বুঝতে পেরেছেন? যে বাবা এই কথাটা এইভাবে বলা না। যেমন আমার কথাই বলি, আমি একবার মানে আমার একটা বন্ধু ছোটবেলার, এর সাথে দেখা হয়েছে, তা আমার বড় ভাইয়া, তখন অনেক রাত হয়ে গেছে, ভাইয়া আমাকে বললেন যে তুমি কি বাসায় আসতে পারবা নাকি তোমাকে নিতে আমি আসবো? আমি বললাম যে ভাইয়া আসেন। তখন গাড়ি পাচ্ছিলাম না, ভাইয়া তখন বাইক নিয়ে আমাকে নিতে আসছেন বাড়িতে বসে, আমাকে জিজ্ঞাসা করলেন আমার বন্ধুকে দেখতে এই ছেলেটা কে। ঠিক আছে? তা আমি বললাম যে এভাবে বলছি যে ওর মানে ওর বাবার নাম ধরে বলছি আমি, হ্যাঁ, যে ও তো হইতেছে ওনার ছেলে। ঠিক আছে? এখন আমাকে ওই সময় কিছু বলে নাই, যখন পথে যাচ্ছি আমি তো বাইকের পিছনে মানে মোটরসাইকেলের পিছনে বসা, ভাই আমাকে বললেন যে তুমি যে ওর ব্যাপারে এই কথাটা বললা যে ওর সামনে যে ওর বাবার নাম বলে যে হচ্ছে অমুকের ছেলে, এভাবে কি বলে? আপনারা চিন্তা করেন তো এইটার বলার ভিতরে কি কোনো মানে ভুল আছে? আসলে কিন্তু বাহ্যিকভাবে তো কোনো ভুল নাই, তাই না? স্বাভাবিকভাবে আমি পরিচয় দিছি বাবার নাম বলে যে তার ছেলে। তা ভাই আমাকে বলতেছেন যে তুমি এভাবে বলবা না, বলবা যে ওর বাবার নাম অমুক। ঠিক আছে? এভাবে বলবা। মানে বাবার নামটা তুমি এমনভাবে বলতেছো মনে হইতেছে যেন সে তোমার সমবয়সী কেউ একজন, এরকম তো বলা যাবে না। এই আর কি। ঠিক আছে? মানে ছোট্ট ছোট্ট বিষয়ও এটা আমাদের শিখতে হবে আমাদের ওই পরিবেশ থেকে, আমাদের আপনজনদের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, কোথেকে যেন কোথায় চলে গেছি। দেখেন আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে রহমতের মাস, হ্যাঁ, যে রহমতের মাস আমাদের। আচ্ছা, এই যে কথাটা বললাম কেন, এখানে আরেকটা ব্যাপার বলি যে এই যে আপনাদের দার্সটা না, আপনাদের দার্সের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 8টা থেকে, তাই না? তা এখন একজন আমাদের কমেন্ট করছেন যে ক্লাসের টাইম পরিবর্তন করেন, মানে দেখেন সে বলছে যে ক্লাসের টাইম পরিবর্তন করেন। এখন এটা দেখে আমার একটু খারাপ লাগছে, মানে খারাপ লাগলেও পরবর্তীতে আমি বুঝে গেছি যে আসলে আমাদের মধ্যে কিছুটা তো একটু অজানা আছে, আমরা আসলে সবাই তো বুঝি না। কিন্তু আমরা যারা আল্লাহ তাআলা ইলম দিয়েছেন আমাদের জন্য তো এতে কষ্ট পাওয়া যাবে না, তাদেরকে এটা স্বাভাবিকভাবে বোঝাতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ক্ষেত্রে যদি এই ধরনের হয় যে আমার মনোভূত হচ্ছে না বা আমার কোনো কারণে সমস্যা হচ্ছে, আমরা সেক্ষেত্রে এভাবে বলবো যে উস্তাজ বা যিনি দায়িত্বশীল আছেন, মানে আমাদের তো এই সময়ে জামাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যেহেতু মিশরে আছি, আপনাদের জামাত কোন জায়গায় কখন হয় সঠিক আমার জানাও থাকে না। ঠিক আছে? তা সেই হিসেবে এভাবে বলা যে দার্সের সময়টা একটু পিছালে মনে হয় ভালো হইতো, এই সময় এই সমস্যা চলে আসতেছে। ঠিক আছে? বা আমার জন্য এরকম মনে হচ্ছে, তা এটা করা যায় কি না। বুঝতে পেরেছেন? মানে আদেশ সূচক না, কেমন যেন অনুরোধমূলক। বুঝতে পেরেছেন? এই আর কি।
আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এটা সর্বক্ষেত্রে আপনারা চর্চা করবেন, বুঝতে পেরেছেন? এর মাধ্যমে অন্যদের যেভাবে ভালোবাসা পাওয়া যায়, অনুরূপভাবে অন্যদের সাথে মুখোমুখি হওয়ার ক্ষেত্রে নিজেদের ইমেজটাকেও একদম খুব ভালোভাবে রাখা যায়। একজন মুমিন বান্দার জন্য এটা খুব বেশি মানে গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? একজন মুমিন বান্দার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একজন মুসলিম হিসাবে, ওই যে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে শুনছেন না, যে শুধুমাত্র ব্যবহার দেখেই তারা মুসলিম হয়ে গেছে, যে আপনি এই ব্যবহার কোত্থেকে শিখছেন, এটা তো আমাকে ইসলাম শিখিয়েছে। এটা কোন ইসলাম? যে ইসলামই হোক, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কারণ এই ইসলাম যদি আপনাকে এত সুন্দর ব্যবহার শেখায়, সেই ইসলাম কখনো মানুষের কষ্ট দিতে পারে না, আমি সেটা মানে গ্রহণ করতে চাই। এরকম শত শত ঘটনা আপনারা পাবেন। আচ্ছা, তাহলে আমরা হাদিসটা পড়ে ফেলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়, শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। শয়তান বন্দী করার কথা শুনলে আমাদের একটা কমন প্রশ্ন সবার মনের মধ্যে চলে আসে, তাই না? শয়তান যদি বন্দী থাকে, তাহলে রমজান মাসে মানুষ এত গুনাহ কেন করে, তাই না? এই কথার উত্তর কি? হ্যাঁ, এই কথার উত্তর আমরা সবাই একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, যে ইঞ্জিন যখন 1 ঘন্টা ধরে চলতে থাকে, তা বন্ধ করার সাথে সাথে তো বন্ধ হয় না, একটু তো ঘুরে, তাই না? কিন্তু এই উত্তরটা আমার কাছে আসলে অসম্পূর্ণ মনে হয়। এক্ষেত্রে একটা মূল ব্যাপার হচ্ছে আমাদের নফস। যখন এই কথাটা কেউ বলা হয় যে শয়তানের বন্ধ করা দিলে আমরা গুনাহ কেন করি, তার মানে কেমন যেন একটা আপনি ধরেই নিয়েছেন যে আমরা গুনাহটা করি শয়তানের কারণে। আপনারে কখনো শয়তান এসে এখন পর্যন্ত বলছে যে ফোনটা হাতে নেই? বলছে কখনো? কখনো বলে নাই। আমি নামাজ, আজান দিচ্ছে, তা আজান শুনেই আমরা অনেক কি করে যাই, মানে দেখা গেছে যে নামাজ পড়তে হবে, এটা আমার স্মরণই নাই, কিন্তু আজান দিচ্ছে, এখন আমাদের মানে গোসল করতে যাইতে হবে বা অমুক কাজ পড়ে গেছে, আর ওই কাজটা করা হয় না, ঠিক আছে? তা শয়তান কি আপনাকে কখনো বলছে নাকি যে এখন আজান দিচ্ছে, এখন তাড়াতাড়ি ওই কাজে যাও? বা ফজরের সময় যখন আজান দেয় তখন একটু ঘুম বেশি পায়, ঠিক আছে, ইত্যাদি। এই যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে কানেক্টেড। শয়তান যতই করুক না কেন, এর প্রধান যে আরেকটা শয়তান আমাদের ভিতরে থাকে, সেটা হচ্ছে নফসে আম্মারা, আমাদের যে নফস, ঠিক আছে, আমাদের যে নফস, সেই নফস হচ্ছে আমাদের এতে অভ্যস্ত। আমাদের এই যে অভ্যস্ততা, সেটা আমরা কাটিয়ে উঠতে পারি না, বুঝতে পেরেছেন? আমাদের এইটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা গুনাহ করি শয়তানের কারণে। যদি শয়তানের কারণে যদি আমরা গুনাহটা করতাম, ঠিক আছে, তাহলে শাস্তিটা কি আমাদের হইতো না শুধু শয়তানের হইতো? শুধু শয়তানের হইতো, কারণ আমরা তো করি না, শয়তান আমাদেরকে দিয়ে করাইছে। এমনকি একই ব্যাপার যে কিয়ামতের দিন আমরা মানুষরা শয়তানকে যখন সামনে পাবো, তখন কিন্তু মানুষরা ওরে ধরবে যে তোর কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম, তোর কারণে আজকে আমরা এই অবস্থাতে আসছি। যে শয়তান তখন বলবে আমার কারণে আসলে কিভাবে, এইভাবে এরকম কথা কিন্তু বলবে শয়তান। শয়তান বলবে কি, আমার কারণে তোমরা কিভাবে আসলে? আমি তোমাদেরকে ধইরা বলছি যে মসজিদে যাওয়া লাগবে না, তোমরা মসজিদে যাইতেছিল, আমাদের টাইনে কি তোমাদেরকে নিয়ে আসছি কখনো? আমি শুধু বলছি যে এখন মসজিদে যাওয়ার দরকার নেই, মনের ভিতরে একটু কথাটা হাইলে তুমি বলছো ঠিক আছে যাওয়ার দরকার নেই, আমি তো তখন তোমাকে কখনো জোর করি নাই, বুঝতে পেরেছেন? শয়তান তখন এই কথা বলবে, শয়তান পরিপূর্ণভাবে অস্বীকার করবে যে সে আমাদেরকে কোনো ধরনের ক্রমন্তরণা দিয়েছে। শয়তানের কাজ শুধুমাত্র ক্রমন্তরণা দেওয়া, আমাদের সামনে কোনো কিছুকে চাকচিক্যময় করে উপস্থাপন করে, এছাড়া আর কিছুই না, বুঝতে পেরেছেন? যার কারণে শয়তান বন্দী হলো, আমরা আমাদের নফসকে বন্দী করতে পারি নাই, এই কারণে আমাদের জন্য সেই গুনাহগুলো চলতে থাকে, বুঝতে পেরেছেন? যার কারণে শয়তান বন্দী আছে কি নাই ওইটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। শয়তান বন্দী আছে, এর মানে আমরা এই মাসটাতে কুমন্ত্রণা পাবো না। তার মানে এখন আমাদের ফাইটটা করতে হবে একজনের সাথে, সেটা কার সাথে? আমাদের নফসের সাথে। যার কারণে এই সময় আমাদের নফসের সাথে, এই যে এরকম হয় না, আপনারা জানেন যে এই যে আমাদের ফোনের যে আসক্তিটা, আপনারা দেখবেন যে ঘুম থেকে উঠেই অটোমেটিক্যালি আমাদের ফোন, মানে হাত ফোনের কাছে চলে যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে ফোনের যে উপরের লকটা, সেটা খোলার পরে অটোমেটিক্যালি ফেসবুকের যে বাটন, সেখানে কি চলে যায়? আমাদের আঙ্গুলটা চলে যায়। আপনার মানে চিন্তা করে এটা করতে হয় না, অটোমেটিক্যালি চলে যায়। কেন চলে যায়? অভ্যস্ততা। আপনি আপনার নফসকে, আপনার ব্রেইনকে আপনি এই অভ্যস্ততায় নিয়ে ফেলেছেন যে সে এখানে যাওয়ার পরে অটোমেটিক এখানে ট্রিগার হয়ে যায় যে আমার এখন এই কাজটা করতে হবে, বুঝতে পেরেছেন? এই আর কি। যেমন দেখেন যে আমাদের বিল্ডিং ঘর যেগুলো আছে বর্তমানে, এগুলোর ঘরের নিচে কিন্তু পাটাতন থাকে না, মানে দরজা পার হওয়ার সময় আমাদের পা উঁচু করতে হয় না, তাই না? কিন্তু কাছের ঘরগুলোতে কিন্তু পাটাতন থাকে, সেখানে উঁচু করতে হয়। তো
তো এখন যারা সাধারণত বিল্ডিংয়ে থাকে তারা যখন প্রথম প্রথম কোনো একটা কাঠের ঘরের মধ্যে যাবে তখন সে কি করবে, প্রথম প্রথম কিন্তু দুই একবার ওই পাটা তো নিয়ে একটু পাটা তার লাগবে, ধাক্কা খাবে। তো এর পরের বার সময়গুলোতে সে কিন্তু একবারও আর মানে একদম ইচ্ছাকৃতভাবে পা উঠাতে হবে না, ওই দরজার কাছে আসলে অটোমেটিক্যালি তার পা উঠে যাবে। এমনকি দেখা গেছে যেই ঘরে পাটাতন আছে 1 বছর পর্যন্ত পাটাতন সে সবসময় মানে পা উঠে যেত, কিন্তু হঠাৎ করে দেখা গেছে কোনো একটা কারণে পাটাতনগুলো খুলে ফেলা হয়েছে, কিন্তু এর পরের বার প্রথম 1-2 বার যখন সে ওখানে যাবে, আমাদের নিজেদের ক্ষেত্রেই হবে এরকম, আমরা যখন যাব দেখবেন অটোমেটিক্যালি আমাদের পাটা উঠে গেছে, তখন মনে হয় ওরে এখানে তো পাটাতন সরাই ফেলা হয়েছে, আমার তো মনেই নেই, তাই না? এরকম কিন্তু হয়। তার মানে কি, যখন একটা কাজ কয়েকবার হতে থাকে ব্রেইন তখন আমাদের ওইটাকে ক্যাচ করে ফেলে যে এই জায়গাটা আসলে আমার এই মানে কাজটা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি ব্রেইন সেটা করে ফেলে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি করতে হয় না, মানে দেখা গেছে যে ব্রেইনের জন্য আলাদা আমাদের সিগন্যাল পাঠাতে হয় না, অটোমেটিক্যালি সে সেটা ধরে ফেলে। ঠিক একই রকম অবস্থা সারা বছর যখন আমরা গুনাহ করতে থাকি, রমাদান মাসে ওই সময়টা চলে আসলে অটোমেটিক্যালি আমাদের ব্রেইন সেটা কি করে ফেলে, ওদিকে চলে যায়। যার কারণে এখন যদি আপনি ওই যে পাটাতনের মতো লাগাতার 4-5 দিন যখন আপনি খেয়াল করবেন যে আচ্ছা এখানে তো পাটাতনে আমার পা উঠানোর দরকার নেই, তারপর কিন্তু ইজি হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রেও একই কথা, লাগাতার 1 মাস পর্যন্ত যখন আমরা এই নিজেদের নফসের সাথে এরকম একটু বিপরীতে গিয়ে করবো যে এখন গুনাহ করা যাবে না, আমাদের নফসটা তখন আবার অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু রমাদান মাসের বাহিরে এটা করা কঠিন, কেন? আমরা চাইতেছি করবো না, কিন্তু শয়তান এসে বলতেছে কি আরে বেটা কর, ঠিক আছে? যার কারণে কি হয়ে যায়, আমাদের একটু কষ্ট হয়ে যায়। কিন্তু রমজান মাসে যেহেতু শয়তান বন্ধ থাকে, আবদ্ধ থাকে, এর মাধ্যমে আমাদের এতটুকু ফায়দা হবে, আমাদের নফসকে সেই আগের অভ্যস্ততা থেকে ফিরিয়ে এনে আমাদের নেক কাজের প্রতি আনার জন্য সহযোগিতা হবে কি, যে শয়তানের কুমন্ত্রণাটা আমাদের দিতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরো অনেকগুলো হাদিস আমরা এই কথাটা পাবো, আমরা একটু হাদিসগুলো দেখে নিই। হাদিস শুনলাম, এর মাধ্যমে আমাদের সওয়াবও হবে, তাই না? আচ্ছা দেখি, এখানে আরেকটা হাদিস বলা হয়েছে যে ইদা কানা আউওয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, রমাদান মাসের প্রথম রাত্রিতেই শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়, ও মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিনদেরকে। শুধুমাত্র শয়তান না, কিন্তু শয়তানে আবার কিছু সাঙ্গপাঙ্গ আছে, বুঝতে পারছেন? এরা হচ্ছে শয়তান নিজেই তো হচ্ছে কি জিনের অন্তর্ভুক্ত না, শয়তান কিন্তু জিন, এটা আপনারা জানেন হয়তো বা। শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত কখনোই সে ছিল না, বুঝতে পেরেছেন? এটা ভিন্ন বিস্তারিত কাহিনী আছে, আমাদের সময় কম, যার কারণে আমরা ওটা আজকে না অন্য কোনো একদিন বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সুতরাং দুষ্ট জিনদেরকেও সে আটকিয়ে ফেলা হয় এই প্রথম রাত্রিতে, যেই সমস্ত দুষ্ট জিনটা মানুষদেরকে কষ্ট দেয় বা মানুষদের কি করে, ওই কুমন্ত্রণা দিতে থাকে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তার থেকে একটি দরজাও আর খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং রমাদানের শেষ পর্যন্ত দরজাগুলো একটাও কি করা হয় না, বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, আকবিল, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী, মানে হচ্ছে যে গুনাহের প্রতি অগ্রসর হয় তাদেরকে বলতেছে যে গুনাহ করতে চাচ্ছ হে ওই সকল ব্যক্তিরা, আকসির, ক্ষান্ত হও, আর সামনে আগায়ও না, যা করছো করছো, এবার ফিরে আসো। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এবং আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই রমাদান মাসে, যে ইদা কানা আউওয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের প্রথম রাত্রিতেই লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ তাআলা অনেককে। ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, এবং প্রত্যেক রাতে এরকম হতে থাকে, মানে এই যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়াটা, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই মুক্তি দিতে থাকেন। এক্ষেত্রে একটা কথা আসতে পারে যে আমরা তো জানি যে মারা যাওয়ার পরে সবাই হচ্ছে কবরে থাকে, কেউ তো জাহান্নামে থাকে না, তাই না? জাহান্নামে না থাকুক, কে জাহান্নামে হবে সেই লিস্ট তো হয়ে যায়, তাই না? তখন আল্লাহ তাআলা প্রত্যেক রাতে সেই লিস্ট থেকে এক একজনকে কি করতে থাকেন, মুক্তি দিতে থাকেন। আর সেই অনুযায়ী আলামে বারজাখের কিছু বিষয় থাকে, আলামে বারজাখে জাহান্নামী যদি কেউ হয়, সে কবরেই আযাব পেতে থাকে, তখন তারা সে কবরের আযাব থেকেও চিরজীবনের জন্য মুক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম প্রত্যেক রাত্রিতে, এটা এই জন্য কিন্তু মারা যাওয়া আবশ্যক না আবার, হ্যাঁ, মারা যাওয়া কিন্তু আবার আবশ্যক না। আমরা জীবিত থাকা অবস্থাতেই আমার অতীতে যেই গুনাহ করছি এর মাধ্যমে অটোমেটিক্যালি মনে করেন আমাদের নাম কি ওই লিস্টে চলে গিয়েছে, এরকম হইতে পারে, কারণ আমরা তো আর জানি না আমরা কি করেছি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেছেন কিনা। সুতরাং সেখানেও যদি আমাদের নাম থাকে লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, সেখান থেকেও আমাদেরকে কি করে দিবেন, নাম কেটে দিবেন। এখন এই যে নাম কেটে দিবেন আমাদের জাহান্নাম থেকে, এগুলোর জন্য আমাদের কিছু কাজ তো করতে হবে, তাই না? এমনিতে এই অন্য সকল মাস আমরা যেভাবে কাটাই, রমাদান মাসও সেভাবেই কাটালাম, ঠিক আছে, রোজা রাখলাম না, তারাবি পড়লাম না, ঈশান নামাজটা কোনো মতে একটু পড়ে এসে মোবাইলটা দিয়ে
মানে সারা রাত মোবাইল টিপতে টিপতে যখন সেহরির সময়টা হয়, যখন আব্বু আম্মু এসে দরজাটা নক দেয়, মোবাইলটা রেখেই ঘুমের একটু ভান করলাম, ঠিক আছে, তারপরে আব্বু আম্মু এসে ডাক দিয়ে উঠাবে, মানে চোখ একটু ডলে টলে, মানে তখন দেখা যায় যে ঘুমের একটা অবস্থা আমরা কি করি, তৈরি করি, ঠিক আছে। সে তৈরি করার পরে আব্বু আম্মুর সামনে একটু পানি টেনে দিয়ে যায় যাতে করে না বোঝা যায়, বুঝতে পেরেছেন? এভাবে আমরা আব্বু আম্মুকে ঠিকই ধোকা দিতে পারি, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে তো আর ধোকা দিতে পারবো না, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুতরাং আমাদের যদি এই মুক্তিকামীদের, যারা মুক্তি পাবে সেই লিস্টে নাম উঠাতে হয়, তাহলে অবশ্যই আমাদের সেই অনুযায়ী কী করতে হবে, আমল করতে হবে। এই যে নাম্বার 2 হচ্ছে রমাদান মাসের গুরুত্বের ফজিলতের একটা অন্যতম হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, ঠিক আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, যে প্রত্যেক ইফতারির সময়, আমরা জানি যে ইফতারির সময় দোয়া কবুলের সময়, তাই না? এটা বলা হচ্ছে ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারির সময় কিছু মানুষকে মুক্তি দান করেন। প্রত্যেক দিন ইফতারির সময় কি করেন, কিছু মানুষকে মুক্তি দান করেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাতেই হতে থাকে। প্রত্যেক রাতে কি, রমাদানের প্রত্যেক রাতে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যেন তার অন্তর্ভুক্ত হতে পারি। তার মানে কি, ইফতারির সময় আমরা এখন কি করব, হ্যাঁ, মানে পেঁয়াজু কার ভাগে কয়টা পড়ছে এটা দেখবো নাকি? তারপরে হচ্ছে মানে বোনেরা যারা আছেন তাদেরকে রান্নার কাজে লাগায় রাখবো, ঠিক আছে, যে আমাদের জন্য তাড়াতাড়ি পেঁয়াজু এবং ওই যে কি আরও বুটমুড়িগুলো বানাই নিয়ে আসো। এই কাজ করবো? কখনো না। ইফতারির ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলি, এটা আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন। এটা আমাদের বাংলাদেশে একটা মানে খুব বাজে একটা কি বলা চলে, এটা রীতির মতো বলা চলে। ইফতারির সময়টা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এটা হচ্ছে দোয়া কবুলের সময়। এই মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে, মানে জাহান্নামী হিসেবে যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। অথচ এই সময় আমরা কি করি, আমাদের মা বোন যারা আছে তাদেরকে চুলার পাশে বসায় রাখি। এটা কোনো কথা? এটা করা যাবে না। এক্ষেত্রে আপনাদের কি করতে হবে তাহলে, ইফতার তো করতে হবে, তাই না? মা বোনরা যারা আছেন তারা আপনাদের হাজব্যান্ডদেরকে, যারা এখানে বোনেরা আছেন, বাবাদেরকে, ভাইদেরকে এটা সুস্পষ্টভাবে বলে দেবেন যে এটা নিয়ম না। সঠিক নিয়ম কি, নামাজের আগ মুহূর্তে আপনাদের দোয়ার মজলিস হবে, ঠিক আছে। আপনাদের আজানের জন্য, ইফতার করার জন্য, মানে ইফতারি যেটা আছে সেটা আপনারা ওই আসরের আগেই সম্পূর্ণ সব কমপ্লিট করে রেখে দিবেন, সব কিছু সব কমপ্লিট ওটা থাকবে, ঠিক আছে। এবং ওটা নিয়ে বসে যাওয়া যাবে না। ইফতারে আজান দিতে সাথে সাথে খাওয়া শুরু করলে এমন একটা অবস্থা হয়ে যায়, নামাজ পড়তে গিয়ে এখান থেকে দেখা যাচ্ছে যে একজন ঢেক তুলতেছে, আরেকজন এখান থেকে ঢেক তুলতেছে, এর ঢেক তোলা শুনে আরেকজন আবার নাক ঢাকতেছে, মানে কি একটা অদ্ভুত অবস্থা, ঠিক আছে। আরেকজন দেখা গেছে যে পকেটে করে কিছু মুড়ি নিয়ে আসছে, সে আবার সেগুলো খেতে থাকে, মানে অদ্ভুত একটা অবস্থা। আরে ভাই, এরকম তো এটা রমাদান মাসের সিফাত না, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, এই যে মনে করেন আমাদের আল আজহারে আমরা যেটা করি, আমাদের এখানে খুব সুন্দর একটা নিয়ম, সেটা হচ্ছে আমরা সবাই নামাজের কাতারে বসে থাকি, বা অন্যান্য বোনেরা যারা থাকেন, অন্যান্য বাসা বাড়িতে যেটা থাকেন, সেখানে এমনটাই হয় যে শুধুমাত্র শরবত 1 গ্লাস আর হচ্ছে কিছু খেজুর বা জুস এগুলো থাকবে। আজান দিবে, সাথে সাথে প্রথমে খেজুরের মাধ্যমে, যেহেতু ইফতার করার সুন্নাত, খেজুরটা খেয়ে পানিটা খেয়ে তারা নামাজে দাঁড়ায় যাবে। সাথে সাথে সর্বোচ্চ 3-4 মিনিট সময় হবে। মসজিদগুলোতে ইফতারির ব্যবস্থা রাখা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এত কিছু দরকার নেই, শরবত রাখবেন আর কিছু খেজুর রাখবেন। কি হবে, আজান হবে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবে সবাই, নামাজ পড়বে, নামাজে পড়ে 2 রাকাত সুন্নাত পড়বে, সুন্নাত পড়ে তারপরে হচ্ছে গিয়ে কি করবে, ইফতারির বড় আয়োজন যেটা আছে সেটা করবে। ইফতারের সময় আমরা আরও একটা জিনিস করি, স্ত্রীকে দেখা গেছে যে রাখাই, মানে স্ত্রী, তারপর আমাদের মা বোন যারা আছে, মানে মা বোন যারাই থাকে না কেন, মানে মেয়ে মেম্বার যারা থাকে, ফিমেল মেম্বার যারা, তাদের সবাইকে ওই তৈরি করার কাজ এমনভাবে রাখি যে তারা দেখা গেছে যে মানে কোনো মতে একটু নামাজের শেষ অবধি গিয়ে একটা নামাজটা পড়ে তারপরে হচ্ছে গিয়ে মাগরিবের পরে বসে বসে মুড়ি চাবায়, এছাড়া আর কোনো তাদের নেই। এটা করা যাবে না। এক্ষেত্রে স্ত্রীর সাথে বসে আপনারা ইফতার করবেন নামাজ পড়ে এসে, এটা তো একটা সওয়াবের কাজ, তাই না? আপনার স্ত্রীদেরকে খাইয়ে দিবেন, তারা আপনাদেরকে খাইয়ে দিবে, সন্তানদেরকে খাইয়ে দিবেন, এটা একটা সওয়াবের কাজ। রমাদান মাসে তো যত সওয়াব কামানো যায়, স্ত্রীকে খাইয়ে দিলে সওয়াব হয়, অনেক বেশি সওয়াব হয়, এটা আমরা জানি, তাই না? সুতরাং রমাদান মাসে যদি আমরা খাইয়ে দিই তাহলে কি 70 জন স্ত্রীকে খাইয়ে দেওয়ার সওয়াব হবে? আবার এইটা আবার বুঝেন না, বুঝতে পারছেন না? 70 বার খাইয়ে দেওয়ার যে সওয়াব হবে সেইটা হবে, বুঝতে পেরেছেন? এটা করতে হবে। তার মানে আমরা কি করব, রমাদান মাসে ইফতারি কি বলে আসরের আগেই তৈরি করে ফেলবো, ঠিক আছে। তারপরে প্রয়োজন হইলে
ঘরে বসে যদি ইফতার করতে হয় তাহলে স্ত্রী মা বোন যারা আছে সবাইকে নিয়ে গোল হয়ে বসা বা যেভাবে বসা যায় বসে শরবত, তারপর হচ্ছে খেজুর আর ছোটো মোটো কিছু মানে একদমই হালকা খাবার যেটা খেতে আমাদের সময় লাগবে না, ঠিক আছে, এটা নিয়ে বসবো, বসে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে থাকবো। বুঝতে পেরেছেন? সবাই মিলে সম্মিলিতভাবে বা নিজে নিজে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আমাদের সন্তানরা যারা থাকবে তারা ইফতার মানে যেন বুঝে যে ইফতারের সময় এই মুহূর্তে এখন দোয়া কবুল হবে, তাড়াতাড়ি আসো, দুষ্টামি মুষ্টামি বাদ দিয়ে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের এখন ক্ষমা চাইতে হবে। বুঝতে পেরেছেন? নিজেদেরকে মানে পাপ ক্ষমা করিয়ে নিতে হবে এই মুহূর্তে। তখন আপনারা কি করবেন? আজান দিবে, শরবত খেয়ে পুরুষরা যারা আছেন তারা মসজিদে চলে যাবেন নামাজ পড়ার জন্য জামাতের সাথে, অন্যরা যারা আছেন মেম্বার যারা তারা ঘরে নামাজের ব্যবস্থা করে নামাজ পড়ে ফেলবেন। নামাজ শেষ করার পরে এরপরে তারা হয়তো অন্য একটু সুন্নাত টুন্নাত পড়বেন বা সুন্নাত তো পড়বেনই, তারপর হচ্ছে নফল নামাজ পড়লেন, এত সময়ের মধ্যে পুরুষরা মসজিদ থেকে চলে আসবে, তারপরে সবাই মিলে বসে এখন একদম রিল্যাক্সে খাবার খাওয়া যাবে। নামাজের আগে খাইতে গেলেও ঠিকমতো খাওয়া যায় না, আবার ওদিকে নামাজ পড়তে গিয়েও ঠিকমতো খাওয়া হয় না, ঠিক আছে। আবার দেখা গেছে যে ওই একটা ভালো আইটেম ছিল খাওয়া গেল না, নামাজে গিয়ে মনে পড়ে আর এটা তো খাওয়া হয় না, কিন্তু খাইতে তো এখন মন চাইতেছে, নামাজের মধ্যে এটা মনে পড়ে, অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। কিন্তু এই অভ্যস্ততা যদি আমাদের মধ্যে হয়ে যায় তাহলে ইফতারের মুহূর্তের যেই ফজিলত এটাও আমরা পেয়ে যাব, আবার নামাজের পরে স্ত্রী সন্তানদের সাথে খাওয়ার একটা সুন্দরতম মুহূর্ত কাটানোর একটা সুযোগ আমরা পাবো। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এটা যেন তৌফিক দান করেন। হ্যাঁ, এটা সবাই নিজেরা চর্চা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পুরুষরা মহিলাদেরকে অর্থাৎ ফিমেল মেম্বার যারা আছেন তাদেরকে দয়া করে এই চুলার কাজে ব্যস্ত রাখবেন না এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে। বুঝতে পেরেছেন? এটা সবাই খেয়াল করবেন, ভাইয়েরা যারা আছেন বিশেষ করে। মেয়েরা তো কথা বলতে গেলে তখন ভাইদের সামনে কথা বলারই আমরা চান্স দেই না, এটা করা যাবে না, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। নাম্বার 3 হচ্ছে দুষ্ট জিন ও শয়তানদের শিকলবন্দি করার মাস। এই ব্যাপারে আমি একটু আগে আলোচনা করলাম যে শিকলবন্দি করার বিষয়টা আসলে কি। তাদেরকে শিকলবন্দি করে তার মানে তারা কুমন্ত্রণা দিতে পারবে না, কিন্তু আমাদের অন্তর কিন্তু ঠিকই আমাদেরকে কি করবে? খারাপ কাজে লিপ্ত করতে চাইবে, কিন্তু সেখান থেকে আমাদের অন্তরকে ফিরে আনতে হবে। এক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। প্রথম হাদিসটাই আর কি। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে দোয়া কবুলের মাস, ঠিক আছে, দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে প্রত্যেক দিনে এবং রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুম মুস্তাজাবা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এটা। কিভাবে দেখেন, এটার অর্থ কি জানেন আপনারা? লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দার জন্য, মিনহুম মানে প্রত্যেক বান্দার জন্য, দাওয়াতুন মুস্তাজাবা, প্রতিদিন বা রাত মিলে একটা দোয়া এরকম থাকে যেই দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। বুঝতে পারছেন? এখন আপনার আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে এরকম কোনো কিছু আছে যেটা আপনার দরকার, আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, একজন মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না যার জীবনে এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই। একজন মানুষও পাওয়া যাবে? আমার মনে হয় না পাওয়া যাবে, যার আসলেই দুনিয়ার কোনো কিছুর দরকার নেই, খুব দরকার এই মুহূর্তে, এরকম নাই, এরকম একজন বান্দাও নেই, ঠিক আছে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে প্রত্যেক দিনে রাতে মিলিয়ে একটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তার মানে কি, এখান থেকে আমরা কি বুঝলাম? তাহলে রমাদান মাসের প্রত্যেকটা দিন আমাদের এরকম একটা দোয়া অবশ্যই করতে হবে, ঠিক আছে। এখন একটা দোয়া যেহেতু কবুল করবে, তার মানে কি, এখন আমাদের যে জিনিসটা লাগবে সারাদিনে মিলে একটা দোয়া করে বসে থাকলাম, এইটা তো কবুল হইবেই। এখন এরকম করবো নাকি? এরকম কিন্তু আবার করা যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের যা যা দরকার আমরা সব চাবো, এর মধ্যে থেকে আমাদের জন্য যেটা ভালো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিবেন, যেটা আমাদের জন্য ভালো না সেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। আর আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা ভালো জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন, অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন, এই আর কি। তার মানে এই সুযোগকে হাতছাড়া করা যাবে? যায়, কোশ্চিন কালেও যায় না, তাই না? লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, তার মধ্যে প্রত্যেকের জন্য একটা দোয়া অবশ্যই কবুল হবে, এরকম একটা দোয়া থাকবে। তার মানে এই যে অনেক মানে বোনেরা আছেন, তারপরে ভাইয়েরা আছেন, মানে বিবাহের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত পাত্রী আমরা খুঁজি, পাত্র খুঁজি, পাই না। আচ্ছা, পাত্রপাত্রীর কথা যেহেতু আসছে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। পাত্রী খোঁজার ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের মন মতো বা ইত্যাদি আমরা চাই, এখানে আমাদের সন্তানদের একটা অধিকার থাকে, সেটা হচ্ছে উত্তম মা। আমরা যেভাবে নিজের জন্য একজন উত্তম স্ত্রী তালাশ করতে হবে, ঠিক একই রকমভাবে আমার সন্তানদের জন্য একজন উত্তম মা যাতে হতে পারেন সেটাও কিন্তু খোঁজ করতে হবে। শুধুমাত্র তার যোগ্যতা, সৌন্দর্য, বংশ ইত্যাদি দেখেই কি করা যাবে না, হ্যাঁ বলে দেওয়া যাবে না। আপনার সন্তানকে আপনি যেভাবে করতে চান সেই ক্ষেত্রে
তার জন্য একজন উত্তম মা তিনি হতে পারেন, এটা আপনার উপর সন্তানের অধিকার যে আপনি তাকে একজন উত্তম মা দিবেন। বুঝতে পেরেছেন? এই যে টিকটকের যুগে এটা খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই এত ভয়ঙ্কর একটা ফিতনা, এই টিকটক ইত্যাদি এগুলো থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। ইদানিং অনেক কিছু সামনে আসে, এই যে বোরকা পড়া একদম পরিপূর্ণভাবে দেখা গেছে চোখ দুটোও দেখা যাচ্ছে না, আল্লাহ মাফ করুন, তারাও দেখা যাচ্ছে যে এই ফিতনায় জড়িয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য দায়ী কারা? তার পরিবেশ, আশেপাশের পরিবেশ, তাদের পিতামাতাও এক্ষেত্রে অনেকখানি দায়ী থাকে, সব ক্ষেত্রে না, অনেকখানি দায়ী থাকে। অনুরূপভাবে বোনদের ক্ষেত্রেও একই কথা। আমি যে একজন হাজব্যান্ড চুজ করব, ঠিক আছে, একজন সাউজে আমি যে চুজ করব, গ্রহণ করব, সেক্ষেত্রেও খেয়াল রাখা তিনি আমার সন্তানদের জন্য উত্তম পিতা হতে পারবেন কি না, তার মধ্যে সেই ব্যক্তিত্ব আছে কিনা এটা খোঁজ করতে হবে। তার যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটার যখন আমি যাব, সেই ফ্যামিলিটা আমার সন্তানের জন্য একটা মানে সুন্দর পরিবেশ হতে পারবে কিনা, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 5 হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাসের এক মহান বৈশিষ্ট্য হলো সকল মানুষের মুক্তির পয়গাম কোরআনে কারীম এই মাসেই নাজিল হয়েছে। এই মাসেই আল্লাহ তাআলা পূর্ণ কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছিলেন। আচ্ছা, এটা আপনারা জানেন কিনা যে কোরআন নাজিল হয়েছে 2টা স্টেপে। হ্যাঁ, প্রথম স্টেপটা ছিল আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে পূর্ণ কোরআনকে, 30 পারা কোরআন পুরোটাকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিয়ে আসেন। ঠিক আছে, ফেরেশতারা প্রথম আসমানে নাজিল করেন প্রথমে, ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এই দীর্ঘ 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রয়োজন মতো আস্তে আস্তে কি নিয়ে আসতে থাকেন। এটাই বলা হয়েছে যে রমজান মাসে প্রথমে পূর্ণ কোরআনকে এভাবে কি প্রথম আসমানে নিয়ে আসা হয়েছে, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআনের সর্বপ্রথম ওহীও এই মাসেই নাজিল হয়। কোরআনে বর্ণিত হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহি, যেই মাসেই নাজিল করা হয়েছে আল কোরআন, কোরআনকে, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি, এবং হেদায়েত এবং ফুরকানের জন্য বিশেষভাবে বর্ণনা স্বরূপ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে ফালইয়াসুমহু, সে যেন এই মাসে রোজা রাখে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাম্বার 6 হচ্ছে মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আলাল মুসলিমিনা শাহরুন, মা আতা, আচ্ছা মান আতা পড়েছি, মা আতা মানে আসেনি, আলাল মুসলিমিনা মুসলমানদের উপরে, শাহরুন খৈরুন লাহুম মিন রমাদানা, রমাদানের থেকে উত্তম কোন মাস মুসলমানদের জন্য আর আসে নাই। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদানা, আর মুনাফিকদের জন্য রমাদান থেকে কষ্টকর আর কোনো মাস আসে নাই। রমাদান মাসে যদি আপনার খুব কষ্ট হইতে থাকে, মানে বিরক্ত লাগতে থাকে, তাহলে নিজের ব্যাপারে আপনি ঈমানের ব্যাপারে সন্দিহান হন যে কোনো ঝামেলা আছে। রমাদান মাস একজন মুসলিমের জন্য আনন্দের বার্তা নিয়ে আসবে, কিন্তু যদি আপনার রমাদান মাস ভালো না লাগে, রমাদান মাসে খুব কষ্ট হইতে থাকে, কষ্ট মানে কি, মানে রোজা রাখার জন্য আপনি শারীরিক কষ্ট ওইটা না, মানসিক কষ্ট, মানে ধুর রমাদান মাসে এটা কোনো হইলে না খায় থাকতে হইতেছে, কি একটা ব্যাপার, মানে এই টাইপের কিছু একটা অনুভূতি যদি কারোর মধ্যে হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পানা চান। ঠিক আছে, এই রমাদান মাসে আপনার অনুভূতি দূর করতে হবে। বুঝতে হবে আমাদের অন্তরের অবস্থা ভালো না। বুঝতে পেরেছেন? আমাদের কি করতে হবে, নিজের কে কিরকম আছেন এটা কাউকে বলার প্রয়োজন, আমরা নিজেরটা অন্যের থেকে ভালো জানি, তাই না? আমার যদি আসলে এরকম মনে হয়, তাহলে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। খুব বেশি করে জিকির করবেন, জিকিরের মাধ্যমে অন্তরের যেই খারাপি আছে এটা দূর হয়ে যায়। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এই যে এক একটা হাদিস হচ্ছে ছাঁকনি আমাদের জন্য, মানে এর মাধ্যমে আমরা নিজের ঈমানের অবস্থা মানে যাচাই করতে পারতেছি, এটা সকলে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা এটা ভালোভাবে নিজেদের ক্ষেত্রেই করব। মা আতা আল মুসলিমিনা শাহরুন খৈরুন লাহুম মিন রমাদানা, যে মুসলমানদের জন্য রমাদান থেকে উত্তম কোনো মাস আসে নাই, আর মুনাফিকদের জন্য রমাদান থেকে কষ্টকর কোনো মাস আসে নাই। ওয়াযালিকা লিমা, আর এটা কেন, লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদা, কেননা মুমিনরা এই মাসে পরবর্তী সময়ের জন্য ইবাদতের শক্তি সঞ্চয় করে। আ'আদ্দা ইউইদ্দু অর্থ হচ্ছে কি, প্রস্তুত করা, সঞ্চয় করা, সে শক্তি সঞ্চয় করে। ওয়ামা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফালাতিন নাস, ওমা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গাফালাতিন নাস ওয়া আওরাতিহিম, আর মুনাফিকরা কি করে এই সময়টাতে, তাদের গাফলাতি এটাকে আরো বেশি চাঙ্গা করে, মানে আরো বেশি গাফলতি করে। সারাদিন খাওয়া লাগতেছে না, এখন মানুষের লোক লজ্জার কারণে না খাইয়াও থাকতে হইতেছে, যা কি আর করা যায়,
রোজা রেখে কোনো মতে মোবাইলটা নিয়ে মানে সারাদিন শুয়ে বসে দিনটা কাটাই দেওয়া, রাতটা মোবাইল নিয়ে কাটাই দেওয়া, সেহরিটি খেয়ে একটা ঘুম দিয়া উঠা কখন জোহরের পরে উঠে একটু নাড়াচাড়া করতে করতেই তো আসর আজানটা দিয়ে দেয়, গিয়া আজানটা নামাজটা পড়ে এসে তারপরে ইফতারি বানাইতে কি ইফতারির সময় হয়ে যায়। তারপরে যখন আজানটা দেয় একদম পেট ভরে যত পরিমাণ খাওয়া যায়, জামাত চলে যাচ্ছে আর জামাত যাক, সমস্যা কি, নামাজ তো আর যাচ্ছে না, নামাজ তো আমি পড়তেই পারবো, এরকমটা করা যাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পাশাপাশি যে মুনাফিকরা রমাদান মাসে আওরাতিহিম, মানুষদের গোপন বিষয় খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, যে কিরে মানে একজনকে দেখছে মনে করেন মানে রমাদান মাস আসছে, সে একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে, একটু রোজা নামাজ করবে, 5 ওয়াক্ত নামাজ যাইতেছে, তখন আমরা কি করি, সারা বছর কোনো খোঁজ নেই, এখন হইতেছে কি মৌলবী সাহেব হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে এই কথা কাউকে কখনো বলবেন না। অনেক মানুষ আপনি এরকম নিজের ক্ষেত্রেই দেখেন, মানে অনেকে আমাদের ক্ষেত্রে এরকম হয় যে আমরা এই কাজটা করতে পারি না, কেন দূর, এখন এই কাজটা যদি করি তাহলে ওরা তো আমাকে এই কথা বললে চেতাইব, মানে চেতায় বা ওই যে এক এক এলাকায় এক এক কথা বলে, এই কাজটা করবে। এটা কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে অনেক সময় ফিল করি, ঠিক আছে, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? একজন মানুষ যখন দেখতেছেন যে ভালো হইতেছে, আপনি তাকে উৎসাহ দেবেন যে মাশাআল্লাহ ভাই, সারা বছর কিছু করা হয় না কিন্তু রমজান মাসে করতেছে, এটা অবশ্যই ভালো, সারা জীবন মানে পুরো বছর এটা কন্টিনিউ করার চেষ্টা করো। আমাদের বন্ধুরা যদি আমরা বন্ধুদেরকে কি না করি, মানে এক্ষেত্রে আমরা বন্ধুত্বের এত জয়গান গেয়ে ফেলি যে এখন মানে জীবনে এরকম কিছু বন্ধু থাকা দরকার আসলে, যারা বিপদ আপদে একদম সবার আগে আমাদের কাছে এগিয়ে আসবে। এই টাইপের কত ইমোশনাল কথাবার্তা আমরা বলি না, এই দুনিয়াতে এগিয়ে আসা এটা কোনো এগিয়ে আসাই না। আপনি যদি আপনাকে সে আখেরাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সে হচ্ছে আপনার আসল বন্ধু। বুঝতে পেরেছেন? যে সমস্ত বন্ধুরা আপনাদেরকে এইভাবে চিটকারি করবে, তাদেরকে পরিত্যাগ করেন, তাদেরকে সাথে সঙ্গে চলার ব্যাপারে আপনি নিজেকে প্রশ্ন করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে দেখেন, ওয়ামা ইউইদ্দু ফিহিল মুনাফিকুনা মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম, এক্ষেত্রে মুনাফিকরা মানুষের গাফলাতি এবং তাদের যেই কি আছে মানে ভুল ত্রুটি বা ইত্যাদি এগুলোর ব্যাপারে কি করে, খোঁজ করে বা এগুলা দেখে। হুয়া গুনুমুল মুমিনি ইয়াগতানিমুহুল ফাখিরু, বলা হচ্ছে যে এটা হচ্ছে মুমিনের জন্য গনিমত, ঠিক আছে, এটা মুমিনের জন্য কি গনিমত, এ মাসে মুমিনের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ, ঠিক আছে। হুয়া গুনুমুল মুমিন ইয়াগতানিমুহুল ফাখিরু, তারা যারা আছে এটাকে তারা গনিমত মনে করে। আচ্ছা, তাহলে কি এই যে রমজান মাসে যদি আমরা মানুষের উদাসীনতা, কে রোজা রাখতেছে না, তারপরে হইতেছে কে এতদিন কিছু করে নাই এখন রোজা রাখতেছে, টুপি একটা তো দিয়ে পুরো হাজি সাহেব সাইজে গেছো, এই টাইপের কথাবার্তা যদি আমরা বলতে যাই তাহলে আমরা কিসের অন্তর্ভুক্ত হয়ে যাব? মুনাফিকদের একটা সিফাত আমাদের মধ্যে কিন্তু চলে আসবে। দুষ্টামি করেও না, এই দুষ্টামি করে বলার, আমরা প্রথমে দুষ্টামি করে বললো এটা অন্য, সে ইনসাল্ট ফিল করে এবং পরবর্তীতে এটা অনেক ক্ষেত্রে দেখা যায়, এটা বলছে পরের রক্তে কি সে হেসে উড়াই দিলেও একটু মনের মধ্যে কেমন লাগে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা ছেড়েই দেয়, মানে আর করতে চায় না, যে বাইরে গেলে মানুষ এটা ওটা বলে, মানে ওরা আমাকে পরে টিটকারি করবে, এই কারণে পরিত্যাগ করে। এবং আপনার কথার কারণে, আপনি কথা বলতে পারেন, এই সম্ভাবনার কারণে সে করলো না, এর গুনাহের ভাগীদারটা কে হবে তাহলে? মানে সে তো মানুষের কারণে করলো না কেন, এই কারণে গুনাহের ভাগীদার তো হবেই, আর সে যে করলো না এই কারণে আমি কিন্তু অটোমেটিক্যালি, আমি কিন্তু কিছুই করি নাই, মানে গুনাহের কোনো কাজই করি নাই, অথচ আপনি দেখবেন আপনার আমল নামায় আপনার কারণে একজন ব্যক্তি কাজটা করতে পারে না, গুনাহের ভাগীদার আপনি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে রক্ষা করুন, এমন যেন আমাদের থেকে ভুলেও না হয়। 7 নম্বর হচ্ছে সিয়াম ও কিয়ামের মাস। রমজান মাসের গুরুত্বের একটা অন্যতম ফজিলতের বিষয় হচ্ছে সিয়াম ও কিয়ামের মাস। সিয়াম মানে তো রোজা আমরা জানি, তারাবি এটা হচ্ছে কিয়াম, ঠিক আছে। কিয়াম অবশ্য আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে যে তারাবি আর একটা হচ্ছে কিয়ামুল লাইল, মানে যেটা তাহাজ্জুদ, ঠিক আছে। তবে রমাদান মাসের কিয়াম বলতে মানে তারাবিকেও বলা হয়। এ মাসের বিশেষ আমল, এই জন্য আমাদের কর্তব্য পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই 2 বিষয়ে যত্নবান হওয়া। সারাদিন রোজা রেখে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুলে চুলে দেখা গেছে আমরা 2 একটা কথাবার্তা বলে ফেলেছি কিংবা অন্য কোনো কাজবাজ করে ফেলেছি আমরা, ঠিক আছে, সেটা থেকে বের হয়ে আসার বা সেটার কাফফারা বলা যেতে পারে। মানে কাফফারা মানে কি, আমরা কাফফারা মানে বুঝি যে মানে একটা ভুল কাজ করলাম আমরা, তা ভুল কাজ করার পরে সেখান থেকে বেঁচে থাকার উপায় কি, সেটাকে শুধরানো, তাই না? তা কাফফারা মানে হচ্ছে শুধরানোর একটা সুযোগ, সেই সুযোগটা হচ্ছে আমাদের তারাবিহের নামাজ। আমরা যখন তারাবিহের নামাজটা সম্পূর্ণভাবে পড়ে ফেলবো তখন দেখা যাচ্ছে ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে বান্দাটা আমার ছোটোখাটো বান্দা, দুর্বল বান্দা, আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের মানে ক্ষমা করে দেওয়ার সুযোগ খোঁজেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এটা চিন্তা করবেন যে ভুল ত্রুটি হয়ে গেছে, তো রাতে তো ঠিকই সেই ভুল ত্রুটি বাঁচানোর জন্য সে একদম পুরা 20 রাকাত তারাবি কি করতেছে, লাগাতারভাবে পড়তেছে আমার সন্তুষ্টির জন্য, আমি ওরা মাফ করে দিই, ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা দয়ার সাগর, তাই না?
আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ইতিপূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। তার মানে কি রোজা শুধুমাত্র আমাদের উপর ফরজ না, আগেও কি ছিল? ফরজ ছিল, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হও। তাকওয়া মানে কি কেউ বলতে পারবেন? তাকওয়া মানে কি? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, মেসেজে একটু লিখে দেন তো, তাকওয়া মানে কি? তাকওয়া এর শাব্দিক অর্থ ভয়, ঠিক আছে? আচ্ছা, তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, এই কথাটা যে আমরা বারবার বলি, কিন্তু তাকওয়া মানে শুধুমাত্র আল্লাহ ভয় করলাম। আপনি কি আল্লাহকে ভয় পান না? অবশ্যই আমি আল্লাহকে ভয় পাই, ঠিক আছে? তাহলে কি তাকওয়া অর্জন হয়ে গেল? কখনোই না। তাকওয়া অর্জন মানে হচ্ছে একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনি একজন মুত্তাকি হওয়ার জন্য আপনার রাত্রেবেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতে হবে না, আপনার মাথায় বিশাল বড় একটা পাগড়ি দিতে হবে না, আপনার ওই যে লম্বা একেবারে কি পা পর্যন্ত বিশাল বড় জুব্বা পড়তে হবে না। একজন মুত্তাকি হওয়ার জন্য আবশ্যকই হচ্ছে আল্লাহর আদেশগুলো মেনে চলা, নিষেধগুলো পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলছে রোজা রাখতে, রাখলাম আমি। আল্লাহ তাআলা বলছে দিনের বেলা না খাইতে, আমি খাইলাম না, রোজাটা রাখলাম, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে, আমি পড়লাম, ঠিক আছে? মানে সোজা কথা যে মুত্তাকি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি আল্লাহ তাআলার আদেশগুলো পালন করবেন, নিষেধগুলো থেকে বিরত থাকবেন। জাস্ট এতটুকু যদি কেউ একজন পরিপূর্ণভাবে করেই, সে একজন মুত্তাকি। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মুত্তাকি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আপনি আল্লাহর আদেশগুলো মানবেন, নিষেধগুলো থেকে বিরত থাকবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কি আপনার আল্লাহ তাআলার ভয়, এটাই। এখন অতিরিক্ত আমল যদি আপনি করেন, এর মাধ্যমে আপনার স্তর বৃদ্ধি পাবে। আপনি যখন মুত্তাকি হবেন, সেই মুত্তাকিদের স্তর আছে না, মানে এটা স্বাভাবিকভাবে আপনি বুঝেন যে আপনার পিতামাতাই বলে না কেন, এক পিতামাতার যদি মনে করেন 10টা সন্তান থাকে, 10টা সন্তান সবার অবস্থান কি পিতামাতার কাছে সমান থাকে? থাকে না। তাদের পিতামাতার প্রতি কেয়ারিং, তারপর হচ্ছে তাদের প্রতি বিভিন্ন অবস্থান ভেদে একজনের প্রতি একটু ভালোবাসা কম থাকে, থাকে। এক্ষেত্রে ঠিক একই কথা, আপনি এখন পিতামাতার সব কথা শোনেন, তাই আপনাকে পিতামাতা অবশ্যই পছন্দ করবেন, ভালোবাসবেন, কিন্তু একজন পিতামাতার সব কথা তো শুনেই আবার অতিরিক্ত সে আরও কিছু কাজবাজ করে, ঠিক আছে? অতিরিক্ত আরও কিছু কাজ করে, যেমন কি সে দেখা গেছে যে বাজারে গেলেই আম্মা এই খাবারটা খুব পছন্দ করে, সে সেই খাবারটা নিয়ে আসে, বাবা এই খাবারটা বেশি পছন্দ করে, সেই খাবারটা সে নিয়ে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে আম্মার মনে করেন একটু মাথা ব্যথা করতেছে, সে বোনেরা যারা আছেন সে দেখা গেছে যে মায়ের চুলটা একটু টেনে দিচ্ছেন, বা হচ্ছে বাবার পা ব্যথা করতেছে, পায়ে কি করতেছেন, একটু তেল মালিশ করে দিচ্ছেন। এখন একটা কথা বলেন, যেই ছেলেটা মা বাবা যা বলে তাই শোনে কিন্তু অতিরিক্ত কিছু করে না, আর যেই ছেলেটা হচ্ছে মা বাবা যা বলছেন তা তো করছেনই, আবার অতিরিক্ত এই কাজগুলোও করেন, দুইজনের অবস্থান কি বাবার কাছে সমান হবে নাকি? কখনোই হবে না। যে অতিরিক্ত কাজ করে তার অবস্থানটা একটু বেশি হবে, সে পিতামাতা একটু বেশি আদর পাবে, তাই না? সে একই কথা, আপনি যখন সব কথা বলেন আপনি মুত্তাকি হয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আরও বেশি আমাদের অবস্থান বৃদ্ধি করার জন্য তাহাজ্জুদ পড়া, মানে নফল নামাজগুলো করা, বেশি বেশি অন্য নেক কাজ করা, এই আর কি। কিন্তু তাকওয়া এর সীমা কতটুকু? নেক কাজ করা মানে আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বিরত থাকা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সুতরাং মুত্তাকি হও। আল্লাহ আমরা কেমনি মুত্তাকি হবো? আমরা তো নাদান বান্দা, আমরা দুনিয়ার কিছু জানি না, ঠিক আছে? সুতরাং এগুলা বলে অজুহাত দিয়ে নিজেকে এর থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই। এখন থেকে আপনার জানেন মুত্তাকি মানে কি। যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তাকে আমরা কখনো গুনাহ করতে দেখি না, গোপনে যত গুনাহ করুক আর যাই করুক সেটা আল্লাহ তাআলার সাথে তার ব্যাপার, ওটা আমাদের দেখারও বিষয় না, খোঁজারও বিষয় না। এমনকি আপনি মানে একজন ব্যক্তি সমাজে সবার কাছে প্রচলিত যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, কখনো তাকে কোনো খারাপ কাজে দেখা যায় না। কিন্তু আপনি একদিন দেখলেন কি মানে কোনো ক্রমে যে বাড়ির ভিতরে ঢুকছেন বা সাইড থেকে দেখতেছিলেন, দেখলেন যে ভিতরে বসে সে খারাপ কোনো একটা কাজ বাজ করতেছে, আপনি আরে বেড়া মানে অন্যদের মানে বলা শুরু করে, আমরা তো এভাবে বলি, সেই জন্য মাঝে মাঝে একটু আঞ্চলিক ভাষায় বলে ফেলি, ঠিক আছে, যে ওরে তো ভাবছিলাম যে এত ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আজকে তো দেখে আসছি একেবারে মানে কি একটা অবস্থা, এত ভালো ভাবছি তারে, ঠিক আছে, সেই কাজটা করতে পারলো। মানে আপনি ওর যে গুনাহের, ও যে গুনাহের কাজটা করছে না, এই গুনাহের কাজটা করে যেই, ঠিক আছে, মানে যে গুনাহের কাজটা করছে, এই গুনাহের কাজটা করে যেই মানে গুনাহটা সে অর্জন করছে, সেই গুনাহটা কিন্তু আপনি পেয়ে যাবেন। কেন? কারণ ওই যে আপনি গীবত করলেন, সে নামাজ পড়তেছে তার কারণে সে তো সবটা পাইতেছে, গুনাহ ভুলে কয়েকটা করে ফেলছেন, সেই গুনাহটা কিন্তু এখন কি আপনি পেয়ে গেলেন।
তার কিন্তু ওই গুনাহের ভাগিদারটা থাকতেছে না, আপনার সবটা তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহটা আপনার কাছে চলে আসতেছে। এটা খুবই ভয়ঙ্কর, ঠিক আছে? কারো গোপন দোষ যেটা কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন, কোশ্চেন কালেও অন্য কারো কাছে সেটা শেয়ার করা যাবে না, এটা কোনো অনুমতি নাই, ঠিক আছে? আপনি বলবেন যে তার কাছে তো কারণে তো মানুষ কি হবে, ক্ষতির সম্মুখীন হবে, কোনো দরকার নেই আপনার মানুষকে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য। কারো যদি জীবনের হুমকি থাকে, তার কোনো একটা সমস্যার কারণে, সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে? সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা থেকে যদি আপনি বিরত থাকেন, তার গুনাহের ব্যাপারটা যদি আপনি লুকিয়ে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি কেউ কারো দোষ দুনিয়াতে গোপন রাখে, আল্লাহ তাআলা আখিরাতে তার দোষ গোপন রাখবেন। তার মানে কি, আপনি কি এরকম কোনো দোষ কখনো করেন নাই, গুনাহ করেন না, যেটা কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন? আমি যেটা জানি সেটা তো আল্লাহ তাআলাও জানেন, তাই না? তো আল্লাহ তাআলা আখিরাতের দিন সেটা কি করবেন, গোপন রাখবেন। ওই যে আপনার হাদিসে শুনছেন কিনা যে আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে, যেমন যারা গুনাহ করছে, তা এখন তো আমাদের অনেক কিছু মনে নাই, কিন্তু আখিরাতে তো সব আমাদের সামনে থাকবে না, তখন তো ভয়তে কাঁপতে থাকবে বান্দা, ভয়তে কাঁপতে থাকবে যে আল্লাহ এই গুনাহটা তো কেউ জানে না, কিন্তু আপনি তো জানতেন যে আমি করছি, যে সামনে আছে, আমি তো দেখতে পাইতেছি। আল্লাহ তাআলা তখন তাকে পর্দার আড়ালে আস্তে করে ডাকবেন, ঠিক আছে? ডেকে বলবেন যে কি, কোনো গুনাহ কি করছিলা? তখন বান্দা ওই একটু মানে মানতে করে যে আল্লাহ গুনাহ তো একটা করে ফেলছিলাম আমি। এখন আল্লাহ তাআলা বলবেন যে এখন কি করা উচিত, ঠিক আছে? তখন তো আমরা তো ক্ষমা চাবো। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি অমুক বান্দার ওই দোষটাকে তুমি গোপন রাখছিলা, এটা কাউকে দুনিয়াতে কোনোদিন বলো নাই, যার কারণে তোমার এই দোষগুলোকে আমি মাফ করে দিলাম, এটা আমি ছাড়া কেউ জানে না, তোমার আর আমার মধ্যেই থাকো, কেউ তো জানে না যে তুমি দোষ করছো, সুতরাং আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এটার কি আমরা অংশীদার হতে চাই না? অবশ্যই হতে চাই। সুতরাং যার ব্যাপারে মানুষ ভালো জানে সেটা তো আছেই, যার ব্যাপারে খারাপ জানে তার ব্যাপারেও একই কথা, ঠিক আছে? তাদের দোষগুলো মানুষের মধ্যে প্রচার করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এখানে এই সিয়াম ও কিয়ামের মাসে ক্ষেত্রে আরেকটা হাদিস, লাম্মা হাদারা রমাদান, যখন রমাদান মাস উপস্থিত হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ জাআকুম রমাদানু, তোমাদের কাছে রমাদান এসেছে, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতময় মাস, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার রোজাকে ফরজ করেছেন, তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এই মাসে, ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া তুগিল্লু ফিহি শায়াতিনু, শয়তানদেরকে কি করে ফেলা হয়, বন্দী করে ফেলা হয়, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এর মধ্যে এমন একটা রাত্র আছে যেটা 1000 মাসের থেকেও, মানে 1000 মাসের থেকেও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে এই রাতের কি করলো, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে কেমন যেন সমস্ত কিছু থেকেই বঞ্চিত হয়ে গেল, ঠিক আছে? এই রমাদান মাসের লাইলাতুল কদর পাওয়ার কি উপায়, সেটা হচ্ছে আমরা জানি হাদিসের বিভিন্ন ভাষ্যমতে ইত্যাদিতে পাওয়া যায় যে রমাদানের শেষ দশকে হচ্ছে গিয়ে লাইলাতুল কদর, ঠিক আছে? লাইলাতুল কদর নিয়ে আমাদের সামনে আরো বিস্তারিত আলোচনা হবে, তখন এগুলো আমরা আরো বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ, কীভাবে পাওয়া যায় ইত্যাদি। এমনিতে আমাদের সময় মনে হয় অলরেডি একটু ভালোই হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো। আচ্ছা, দেখেন, নাম্বার 8 হচ্ছে আমলের সব বহু গুণ বৃদ্ধির মাস। রমাদান মাস মুমিনের আমলের মৌসুমের মাস বলা হয়, কারণ এই মাসে একটি নফল ইবাদতে অন্য মাসে ফরজ ইবাদতের ন্যায় সওয়াব হয়, আর একটি ফরজ ইবাদত অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, যে রমাদান মাসে একটি উমরা করলে একটা হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আচ্ছা, এইখানে আপনার একটা ইন্টারেস্টিং, আমি একটা আপনাদের কাহিনী বলি, হ্যাঁ? কাহিনীটা যদিও ইন্টারেস্টিং, মানে একটু অন্যরকম, দুনিয়াবি কিছুটা, কিন্তু বিষয়টা এর সাথে যুক্ত। এক আল্লাহর বান্দা আছেন, আমার খুব কাছের মানুষ, কাছের মানুষ বলতে ওই সাথী ভাই থাকে না এরকম, তা কিছু কিছু মানুষ থাকে না যে একটু মানে ইবাদত বন্দি একটু গাফলাতি করে, অনেকটা ওইরকমই, মানে উনি অনেকটা ওইরকমই। তা ওনার একবার কিছু টাকা লাগবে, মানে টাকা কম হয়ে গেছে, তো ওনার কাছে 1000 টাকা আছে, ঠিক আছে? এখন রমাদান মাস উনি আমাকে বলতেছে, ভাই রমাদান মাসে তো আল্লাহ মানে 700 গুণ মানে সব বাড়াই দেবে, তাই না? আমি বললাম হ্যাঁ, বাড়াই দেবে 700 গুণ। তাহলে আমি যদি এখন 1000 টাকা দান করি, তাহলে আল্লাহ তাআলাকে আমাকে 70,000 টাকা দিবে? মানে দেখেন, ও কিন্তু একটু দুষ্টামি হলে আমার সাথে কথাগুলো বলতেছিল, কিন্তু আমি আসলে বুঝি না যে ওটা আসলে সিরিয়াস বলতেছে। ও করছে কি, সেই 1000 টাকা পরবর্তীতে সে রমাদান মাসে মানে বাইরে গিয়ে পুরো 1000 টাকা দান করে দিয়ে আসছে এক জায়গায়, মানে ওর কিন্তু পুরো একই, আমি 1000 টাকা দিচ্ছি, মানে ও পরবর্তীতে আমাকে বলছে যে ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তো জানি যে 1000 টাকা দিলে আমাকে 70,000 টাকার সওয়াব দেওয়া হবে, আবার এই 70,000 টাকাও দেওয়া হইতে পারে, তা আপনি তো রহমান, আপনি দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন, তা আমি দুনিয়াতেও চাই আখিরাতেও চাই, আখিরাতে আমার সওয়াব দিবেন, দুনিয়াতে আমার টাকা দিবেন।
মানে আল্লাহ তাআলার সাথে সাথে ও ডিল করতেছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু বান্দা আসলে এরকম থাকেন যে আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস এমন থাকে, তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে মনে হয় যেন মানে তার খুব ঘনিষ্ঠ কারোর সাথে কথা বলতেছে। তো সে আল্লাহর বান্দা, সে 1000 টাকা গিয়ে দান করে আসছে। রমাদান মাসের শেষে কোত্থেকে যেন কে যেন তাকে 70,000 টাকা এমনিতেই দিছে, বুঝতে পারছেন? তো যখন তাকে 70,000 টাকা সে পাইছে, সে দৌড়ে আমার কাছে আসছে, আইসে কান্না করে দিছে। ঠিক আছে, আমি বললাম কি রে ভাই কান্না করতেছেন কেন, কি হয়েছে? ঠিক আছে, কান্না করতেছেন কেন? তা সে বলতেছে যে ভাই আমি তো এরকম একটা কাজ করছিলাম, আপনার কাছে ওই যে বলছিলাম আমি তো আসলেই গিয়ে 1000 টাকা কি করে আসছি, দান করে আসছি। তা আমাকে ওই যে আমি তখন হাদিস মানে একটা আয়াত আছে না কোরআনে কারিমে যে ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে যে লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না। তো সে আমাকে বলছে যে আপনি বলছিলেন না যে মানে ওই যে কোরআন আয়াতটা আমাকে স্মরণ করাই দিয়েছেন যে এমন জায়গা থেকে আসবে কল্পনা করতে পারবেন না। তা আমি আসলে এটা দেখতে চাইতেছিলাম যে আসলেই কি আমি কল্পনা করতে পারবো না এরকম কোনো জায়গা থেকে আসতে পারে, এমন কি জায়গা হইতে পারে, আমি তো কোনো জায়গায় দেখি না। তখন বলতেছে ঠিক এমন একটা জায়গা থেকে আসছে, আমার আসলে কল্পনাও ছিল না কখনো এরকম একটা জায়গা থেকে আমার কাছে টাকা আসতে পারে। বুঝতে পেরেছেন? এটা তো একটা মানে দুনিয়াবি বিষয়, তার মানে আখেরাতের সবটা কি তার নাই হয়ে গেছে? তার আমি বললাম যে আপনি দুনিয়াতে তো পেয়ে গেলেন ভাই, আমি পরে বলতেছে ভাই আমি দোয়াটা এরকম করছি যাতে আখেরাতেও আমি পাই। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করছেন, তার মানে দুনিয়ারটা দিচ্ছেন, আখেরাতেরটাও আমাকে দিবেন। বুঝতে পেরেছেন কি পরিমাণ ইয়াকিন? এই ইয়াকিন যদি আমাদের কারো থাকে, আল্লাহ তাআলা তাকে আসলেই দিবেন। বুঝতে পেরেছেন? আর সব তো আছেই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই যে আপনাদেরকে দার্সগুলো হচ্ছে, এটা অবশ্যই সাহাবের কাজ। আমি কিন্তু পারতাম যে দার্সগুলো পরিপূর্ণ রমাদানে করাইতে, রমাদানে করাইলে আমি প্রত্যেকটার জন্য কি 70 গুণ বেশি সওয়াব পাইতাম, কিন্তু আপনারা তখন এমন অনেক বিষয় রমাদানে আগে জানতে পারতেন না, অথচ রমাদানের সময়গুলো আপনাদের চলে যাইতো। ঠিক আছে, আচ্ছা সবে বরাত, হ্যাঁ সবে বরাত একটু আলোচনা করবো। এই আরও 2টা টপিক আছে, এটা একটু শেষ হোক তারপরে ইনশাআল্লাহ, যেহেতু আগামীকাল কি না 1-2 দিন পরেই হচ্ছে আমাদের রমাদানটা, মানে সবে বরাত যেটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু করাইতে পারতাম রমাদানে, কিন্তু আপনারা তখন ওটা থেকে বঞ্চিত হইতেন। রমাদানে এমন কিছু সময় চলে যেত রমজান সংক্রান্ত এই বিষয়গুলো জানা ছাড়াই। সুতরাং এই কারণে শ্রাবণ মাসে আমি কি মানে এই আলোচনাগুলো আপনার জন্য নিয়ে আসছি। এর মানে কি এখন আনলাম কিন্তু আপনাদের ভালোর জন্য আমি, তাই না? এখন কি আমি রমাদানের ওই যে সওয়াব ওটাকে পাবো না? অবশ্যই আমি পাবো, কারণ আমি পারতাম ও সময় করাইতে, কিন্তু আমি সেটা করাই নাই। আল্লাহ তাআলা তো এই ব্যাপারে জানেন, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা নিয়ত দেখেন, আল্লাহ তাআলা কখন করছে কি করছে এটা আল্লাহ তাআলা দেখেন না। ঠিক আছে, যেমন মনে করেন রমাদান মাসে দান করলে সওয়াব বেশি। এখন একজন গরিব আছে যারা রমাদানে কোনো বাজারই করতে পারতেছেন না, এখন আপনি তাকে কি বলবেন যে রমজান মাস আসুক তারপর হচ্ছে তোমাকে আমি দিব, কারণ রমজান মাসে দিলে সব বেশি পাওয়া যাবে, এটা করবো আমরা, কারণ সবচেয়ে বেশি। এটা কিন্তু করা যাবে না। আপনি তাকে দিলেন যাতে করে সে আগে থেকে কি করতে পারে, তার রমাদানের জন্য প্রথম রোজার জন্য সেহরিটা তার ভালো হয়, এটা তার ভালো হয়। এটা যখন আপনি করবেন ওই যে সব 70 গুণ আপনাকে তো আরও বেশি দিবেন আল্লাহ তাআলা, তাই না? কারণ আল্লাহ তাআলা ভান্ডারে দিতে তো আর কোনো সমস্যা নেই। এটা তো এরকম না যে ওই ফাংশন করা আছে জাস্ট ওই সময় টিপ দিলেই হয়তো শুধুমাত্র কাজ হবে, এরপরে কাজ হবে না, তাই না? এটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের ব্যাপার। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা মতো দিতে পারেন। সুতরাং বিষয়টা হচ্ছে নিয়তের উপর। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের 9 নাম্বার হচ্ছে গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। ওই যেটা বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ এটা রেকর্ড থাকবে, রেকর্ড আপনারা পাবেন ইনশাআল্লাহ। আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি, যে 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এই দুইটার মাঝখানে যে সময়গুলো থাকে, এই সময়ের মধ্যে যে গুনাহগুলো থাকে এগুলো কি করে দেয়, সে শেষ করে ফেলে। ইদা জিতানাবাল কাবাইরা, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ অনেক আছে। আপনার যদি কবিরা গুনাহ বুঝতে বলা হয়, আমরা 2-1টা, মিথ্যা বলা কবিরা গুনাহ, একটাই আমরা খুব ভালো করে জানি। ঠিক আছে, কবিরা গুনাহ আমাদের আশেপাশে অভাব নেই। পিতামাতার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কোনো মুসলিমের দোষ গুণ মানুষের কাছে মানে গুণ তো না, দোষ বর্ণনা করা হচ্ছে কি কবিরা গুনাহ, কোনো মুসলিমের ক্ষতি করতে চাওয়া হচ্ছে কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে কোনো নারীদের সাথে খারাপ কোনো কিছু করা, যেটাই হোক না কেন সেটা কবিরা গুনাহ। এরকম আমাদের আশেপাশে কবিরা গুনাহের অভাব নেই। আমরা এগুলোকে একদম স্বাভাবিক মেনে নিয়েছি যে এগুলো প্রতিদিন হইতে আমরা এটা গুনাহই মনে করি না, কবিরা গুনাহ তো দূরের কথা। বুঝতে পেরেছেন? এই এক রমাদান থেকে আরেক রমাদান আমার জীবন থেকে চলে যাওয়া মানেই পিছনে গুনাহগুলো ক্ষমা করে দেবে, কিন্তু সেটা কি কবিরা গুনাহ ক্ষমা করবে না। কবিরা গুনাহ ক্ষমা করতে হবে কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। আর রমাদান মাসে
তাওবা যেহেতু বেশি কবুল হবে, কারণ এর মাধ্যমে কি করতে পারবে না, শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে না, কারণ শয়তানের কুমন্ত্রণা দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমাদের মন কিন্তু আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করবে, ওইটা থেকে আমাদের একটু ফাইট করতে হবে হালকা, যেহেতু শয়তান নাই, কিন্তু ফাইট কিন্তু আমাদের করতে হবে। এর মানে এটা কি, ফজরের সময় উঠতে না পারলে এখন কিন্তু আর শয়তানের দোষ দেওয়া যাবে না, দোষটা কার, আমার নিজেরই। কারণ কি, ওই যে অভ্যস্ততা, আমাদের ব্রেইনকে আমরা এরকম বানাই নিছি যে এই সময় আসতে আমাদের ঘুম বাড়াই দিতে হবে, বুঝতে পেরেছেন, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 10 নম্বর যে লাইলাতুল কদরের মাস। লাইলাতুল কদর এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দান, হাজার রাত অপেক্ষা উত্তম হলো লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা বুঝতে আল্লাহ তাআলা এর নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, তাই না? আমরা জানি যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ঠিক আছে, এই যে আমাদের সূরা, এটা আমরা জানি প্রথম থেকে একটা আয়াত বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, লাইলাতুল কদরের মাস, তাই না? লাইলাতুল কদর আমরা কিভাবে পেতে পারি? শেষ 10 দিন লাইলাতুল কদর থাকে, সুতরাং সেক্ষেত্রে এক হচ্ছে বিজোড় সংখ্যাগুলোতে থাকার সম্ভাবনা বেশি। এর মানে কিন্তু এটা না যে জোড় সংখ্যাগুলোতে থাকতে পারবে না, বুঝতে পেরেছেন? জোড় সংখ্যাগুলোতেও থাকতে পারে, তবে আগলাব মানে হাদিসের বিভিন্ন দেখে ওলামায়ে কেরাম বা ফুকাহে কেরাম যারা ছিলেন তারা এটাই বেশি ধারণা করেছেন যে হাদিসের ভাষ্যমতে বোঝা যায় যে এটা বিজোড় কোনো একটা রাতে থাকে, ঠিক আছে? যার কারণে 10 দিন তো মাত্র, তাই না? 10 দিন আমরা যদি একটু কষ্ট করে রাতের বেলা একটু সামান্য ইবাদত করতে পারি, মানে এখন সারা রাত আমার সজাগ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা যদি প্রত্যেক রাতেও নিয়ম করে বিশেষ কিছু আমল আমরা করতে পারি, এবং সেইটা 10টা রাতের যে কোনো একটা রাত যেহেতু নিশ্চিত, ঠিক আছে, তার মানে কি একদিন না একদিন আমার তো লাইগে যাবেই, ঠিক আছে? সুতরাং প্রত্যেক দিনই আমি আমল করব, মানে আলাদা হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই, প্রতিদিনই আমি আমল করব। কিভাবে আমার থেকে ছাড়া পাবে, বুঝতে পেরেছেন? এই আর কি। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সেজন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক আছে? আচ্ছা, লাইলাতুল কদরের এখানে আরেকটা আয়াতের মানে হাদিসের কথা বলা হয়েছে যে আমাদের এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া হবে চরম দুর্ভাগ্যের বিষয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাখালা রমাদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম। এই হাদিসটা একটু আগেও গিয়েছে যে ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম, যে এই মাসটা তোমাদের জন্য উপস্থিত হয়েছে। ওয়াফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রাতে মানে এই মাসে এমন একটা রাত আছে যেটা 1000 মাসের থেকেও উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে এই রাতটাকে থেকে বঞ্চিত হবে, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, খুবই কঠিন কথা এটা বলতেছে, ওয়ালা ইউহরামু খায়রাহা, আর এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় না কেবলমাত্র ওই ব্যক্তি ছাড়া যে আসলেই বঞ্চিত, বুঝতে পেরেছেন? যে ওই রাতের থেকে কি আসলেই সে বঞ্চিত। সুতরাং আমরা তো অবশ্যই এরকম মাহরুম হতে পারবো না, তাই না? যার কারণে এই শেষের 10টা রাত খুব ভালোভাবে আমরা ইবাদতবন্দি কাটাবো। আমাদের বোনেরা যারা আছেন, স্বামীরা যারা আছেন, ঠিক আছে, মানে স্বামী এবং স্ত্রীদের কথা আমি বেশি বলতেছি কেন, কারণ তার একজন একজনের উপর চলতে হয়, ঠিক আছে? হাজব্যান্ডের কথা ছেড়ে স্ত্রীরা চলতে পারেন না, বা স্ত্রীদের অনেক আবদারের কারণে স্বামীরা অনেক কিছু করতে পারেন না, এটা তাদের করতে হয়। সুতরাং আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে স্পেস দিয়ে দেবো। স্পেস দিয়ে দেওয়া বলতে কি, তাদেরকে আমরা নিজেরাই নিয়ে আসবো। এর মানে এটা না যে এই জন্য আমাদের এখন মসজিদে গিয়ে এক কোনায় বসে মোমবাতি জ্বালায় কি করতে হবে, কিছু একটা করতে হবে, এমন কোনো শর্ত না। আমাদের ঘর বিরান করে রেখে মসজিদে গিয়ে নফল নামাজ পড়ার বিশেষ আলাদা অতিরিক্ত সওয়াব এরকম কোনো কিছু নেই, ঠিক আছে? আমরা যদি ঘরে বসেও পড়ি, মুসলিম উম্মাহর জন্য সমস্ত দুনিয়াই হচ্ছে কি সিজদার জায়গা, নামাজের জায়গা। সুতরাং ঘরের মধ্যে বিশেষ একটা জায়গা একজন মুসলিম হিসেবে তো আমাদের এমনিতেও থাকা দরকার, যেই রুমটার মধ্যে কি করবে, আমরা নামাজ পড়বো, সেখানে কিছু কোরআন থাকবে, আশেপাশে কিছু কি বলে ওটাকে, মানে বিশেষ কিছু কিতাব থাকবে যেগুলো তালিম হবে। আর পুরো রাত যদি যে নামাজ পড়তে হয় এমন তো কোনো কথা নেই, তাই না? আমাদের কোরআন তেলাওয়াত করাও তো অনেক বড় সওয়াবের কাজ, তাই না? আমরা কোরআন তেলাওয়াত করলাম, তারপর হচ্ছে দিনই কিছু আলোচনা করলাম, ঠিক আছে? এই আর কি। আমরা স্ত্রীর সাথে একসাথে বসে খাবার দাবার খেলাম, এটাও তো সওয়াবের কাজ, বুঝতে পেরেছেন? এটাও সওয়াবের কাজ। স্ত্রীর সাথে মানে খুব সুন্দর সময় কাটানো, মা বাবার সাথে খুব সুন্দর সময় কাটানো, ভালো ব্যবহার করা, মা বাবা একটু আনন্দিত হইলো, তাদের জন্য ভালো কিছু খাবার নিয়ে আসা। মোট কথা হচ্ছে ভালো কাজ যাই আছে আমরা সব কিছু এই মাসে করার চেষ্টা করবো, ঠিক আছে? অন্যান্য মাসে আমরা সময় দিতে পারি না, বিভিন্ন ব্যস্ততা থাকে, আগে থেকে আমরা প্ল্যান করে এই মাসের ব্যস্ততা কমিয়ে ফেলবো, বুঝতে পেরেছেন? এই মাসের ব্যস্ততা কমিয়ে ফেলবো। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা এই মাসে সব কামানোর চেষ্টা করবেন। আপনার যেখানে লাভ 5 টাকা করা লাগতো, আপনি এই মাসে 2 টাকা করেন, লাভ 3 টাকা করেন, কিন্তু আমরা উল্টা কি করি, আরো দাম বাড়াই দেই, ঠিক আছে? এগুলো জুলুম,
এগুলা জুলুম। আপনি যেই রোজা রেখে যে সব কামাইবেন, এই জুলুমের কারণে আপনার সব আবার চলে যাবে। বুঝতে পেরেছেন? এত টাকা কামাই করে কি করবেন আপনি? 1 টাকা তো নিয়ে যেতে পারবো না আমরা, তাই না? যেটা আমি নিজে খাবো সেটা চলে যাবে বাথরুমে শেষ, যেইটা কামাই করে রেখে যাবো সন্তানদের জন্য থাইকে যাবে, আমি তো আর নিজে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো কি? শুধুমাত্র আমল। আচ্ছা, এইটা হলো গিয়ে ব্যাপার আমাদের। এরপরে আচ্ছা, পরবর্তী লেকচারে আমাদের লেকচার 2-তে আমরা কি আলোচনা করবো সেইটা একটু এখানে। 1 নম্বর হচ্ছে সিয়াম অর্থ, রোজার অর্থ ইত্যাদি। নাম্বার 2 হচ্ছে শরিয়াতে রোজার অবস্থান কি, এই বিষয়গুলা। তারপর রোজা রাখার ফজিলত, রোজা ছেড়ে দেওয়া, ভঙ্গ করার শাস্তি। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আচ্ছা আচ্ছা, দেখেন শবে বরাত নিয়ে কি কথা। শবে বরাত নিয়ে 2টা কথা। 1 নম্বর হচ্ছে, সবাই খেয়াল করেন, হ্যাঁ, শবে বরাত নিয়ে বাংলাদেশে অনেক ধরনের বিভ্রান্তি ইত্যাদি আছে। শবে বরাত নিয়ে 1 নম্বর কথা হচ্ছে যে শবে বরাত বলতে আসলে কিছু আছে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়টা হচ্ছে যে শবে বরাতের মধ্যে বিশেষ কোনো আমল আছে কিনা, এই 2টা কথা। এই 2টা টপিকের উপর আমি একটু হালকা কথা বলি। সেটা হচ্ছে যে শবে বরাত নিয়ে, মানে শবে বরাত বলতে শাবান মাসের মধ্যরাত্রি যেটা, এটাকে শবে বরাত বলে। হ্যাঁ, শাবান মাসের মধ্যরাত্রি। শবে বরাত কি? শবে বরাত হচ্ছে শাবান মাসের মধ্যরাত্রি, অর্থাৎ 15তম যে রাতটা থাকে সেই রাতটা। তা এই রাতে বিশেষ কোনো ফদিলত আছে কিনা, তা হাদিসের মাধ্যমে, কিছু মারফু হাদিস এবং আসারের মাধ্যমে, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা এবং তাবিঈনদের কথার মাধ্যমে আমাদের কাছে এতটুকু তথ্য পৌঁছায়, আমরা জানি যে এই রাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কিছু বান্দাদেরকে মুক্তি দান করেন। বুঝতে পেরেছেন? বান্দাদের কি করেন? মুক্তি দান করেন। এবং আরও কিছু কাজবাজ হয়, যার কারণে এই রাতটা একটা বিশেষ রাত। এই কারণে ওই যে মুক্তির রাত বলা হয়েছে শবে বরাত। শবে বরাত, সব মানে কি? রাত্রি। আমরা আবার বলি কি শবে বরাতের রাত, মানে মুক্তির রাতের রাত, এরকম হয়ে যায় আর কি। এই মানে সব অর্থই হচ্ছে গিয়ে রাত, শবে বরাত, মুক্তির রাত। তা এই রাতে মুক্তি আল্লাহ তাআলা দেন, এটা হাদিসের বিভিন্ন ইসের মাধ্যমে আমরা এটা জানি। বুঝতে পেরেছেন? এটা আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে মানে এই রাতটা স্বীকৃত। অনেকে আবার এটা অস্বীকার করেন যে এই রাতে বিশেষ কোনো কিছুই হয় না, এটা আবার ভুল কথা। বুঝতে পেরেছেন? মানে এক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। ছাড়াছাড়ি কি, মানে বাড়াবাড়ি কি, যে এটা নাই, এরকম কোনো এর কোনো অস্তিত্ব নেই, এটা একদমই বাড়াবাড়ি। ঠিক আছে, এর মন না, এটা আছে। ঠিক আছে, এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত। এটা আমাদের ওলামায়ে কেরাম বা যারা আসলেই মানে গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম তাদের মাধ্যমেই প্রমাণিত। এমন না যে বর্তমান যুগের ব্যাপারে, এটা এই নিয়ে বিতর্ক চলতেছে সেই 300-400 বছর থেকে, মানে 300-400 হিজরি থেকে। এখন কি 1400 কত হিজরি চলে? যত হিজরি চলুক, 1446 হিজরি না 44 হিজরি চলতেছে। তা এর আগে 400 মানে 1000 বছর ধরে এইটা নিয়ে হচ্ছে গিয়ে এই ধরনের সমস্যা চলে আসছে যে আসলে এরকম কিছু আছে কিনা, এই রাতে ইবাদত বন্দিকে আমাদের করতে হবে কিনা। হ্যাঁ, 46 চলতেছে, যে এইটা নিয়ে এভাবেই কি আমাদের মধ্যে মানে বিতর্ক চলে আসতেছে। সুতরাং কথা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এটা প্রমাণিত। ঠিক আছে, আমার 2টা বিষয় আলোচনা ছিল না, শবে বরাত আছে কিনা, উত্তর হচ্ছে আছে। দ্বিতীয়ত হচ্ছে এই রাতে বিশেষ কোনো আমল আছে কিনা। এই রাতে বিশেষ হাদিস কোরআনে বর্ণিত বিশেষ কোনো আমল নাই, এটা হচ্ছে মেইন উত্তর। হ্যাঁ, বিশেষ কোনো আমল নাই। এখন কথা হচ্ছে তাহলে এই রাতে কি কেন্দ্র করে আমরা কি করব? এই রাতকে কেন্দ্র করে আমরা নিজস্ব কিছু আমল আমরা করতে পারি। যেহেতু এই রাত্রে বারাতের রাত, মুক্তির রাত, আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, তারপরে নামাজ পড়ব। যেভাবেই নামাজ পড়েন না কেন, আপনি যেই সূরা পারেন ওই সূরা দিয়েই পড়বেন। এই সূরার বিশেষ কোনো নিয়ম আছে কিনা, 100 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, মকসুদুল মুমিনিনে বর্ণিত কিছু কি আছে ইত্যাদি আছে, এভাবে করতে হবে, এরকম কোনো কি নেই, কোনো কিছু কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। এ নিয়ে বিস্তারিত কথা আছে। যেমন ওই যে সালাতে আলফিয়া বলা হয়। সালাতে আলফিয়া মানে কি? সালাতে আলফিয়া হইতেছে যে 2 রাকাত করে নামাজ, টোটাল 100 রাকাত নামাজ পড়তে হবে। সবাই খেয়াল করে, এটা কিন্তু পড়া যাবে না। হ্যাঁ, মানে এটা পড়তে হবে, এটা ওরা বলে, পড়া যাবে না। তারা কি বলে সেইটা বলতেছি আমি। হ্যাঁ, ওরা বলে যে 100 রাকাত নামাজ হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা কুল হুয়াল্লাহ পড়তে হবে। তো এভাবে 100 রাকাতে 10 বার করে যদি সূরা কুল হুয়াল্লাহ পড়া হয় তাহলে কত হয়? 100 দিয়ে 10 গুণ দিলে 1000 হয়, তাই না? 1000 বার কুল হুয়াল্লাহ। এই কারণে এরা বলে সালাতে আলফিয়া। আলফিয়া মানে 1000। হ্যাঁ, তো সালাতে আলফিয়া এটা ওই সিরিয়ায় কিছু, সিরিয়া না, এটা সর্বপ্রথম যেমনটা জানা যায় যে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম চালু হয়েছিল ওই সময় কিছু খারাপ মানুষের মাধ্যমে। খারাপ মানুষ বলতে যারা পেট পূজারি ছিল, কিছু থাকে না ভণ্ড ভণ্ড টাইপের, অনেক সময় এরকম কিছু ছিল ওই সময়, তাদের মাধ্যমে এটা শুরু হয়েছিল। এটা একটা বেদাত, এর কোনো অস্তিত্ব নাই। এখন হয়তো বা কোনো জনপদে এরকম পড়ে না, কিন্তু যে মকসুদুল মুমিনিনে
এই টাইপের আরও কিছু বিষয়ে দেওয়া আছে। আচ্ছা, একজন বলছেন যে রেফারেন্স দেওয়া আছে। আমার আসলে এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল না, যদি একজন বলেছেন সেজন্য করা, যার কারণে আমার রেফারেন্সগুলো এখন এই মুহূর্তে সামনে এভাবে আকারে দেওয়া নাই। আমি প্রয়োজনে আপনাদের গ্রুপে কিছু দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি হ্যাঁ মতভেদ যেহেতু আছে। তা আমি দুইটা কথা বলেছি। হ্যাঁ, একটা হচ্ছে এখানে একদল ছাড়াছাড়ি করে। ছাড়াছাড়ি কি, যে যা মন চায় তাই করতে পারবে, এই করবে সেই করবে। আর বাড়াবাড়ি কি, এইটার কোনো কি নাই, অস্তিত্বই নাই, এই কথা বলে। এটার মাঝামাঝি অবস্থান, এবং এটাই হচ্ছে মানে বাস্তব কথা। সেটা হচ্ছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের বিশেষ বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় কথা কি, এই রাতে বিশেষ কোনো আমল নাই। ঠিক আছে, এই রাতে বিশেষ করে রোজা রাখা, এখন যদি কেউ এই রাতে মানে এই দিন রোজা রাখাকে একদম আবশ্যক মনে করে যে আজকে তো শবে বরাতের রাত, আজকে তো রোজা রাখতে হবে, ঠিক আছে, তা এটাও এক ধরনের ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটাও এক ধরনের একটা বেদাত। এই রাতের জন্য বিশেষভাবে নফল রোজা রাখার কথা কোরআন হাদিসে কোথাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস মানে শাবান মাস পুরোটা জুড়েই একদিন পর পরে রোজা রাখার চেষ্টা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যাতে করে রমাদান মাসে রোজা রাখতে কষ্ট না হয় এবং এটা একটা অভ্যস্ততা তৈরি হয়, এতে করে রমাদান মাসের রোজাগুলোকে ভালোভাবে রাখা যায় এবং বেশি নেক আমল করা যায়। বুঝতে পেরেছেন? এই হলো কি ব্যাপার। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন শবে বরাতের বিষয়টা কি। শবে বরাতে ইবাদত হবে কিন্তু ব্যক্তিগত, ঠিক আছে, ওই সবাই মিলে গিয়ে মোমবাতি টুমবাতি জ্বালিয়ে তারপর হালুয়া রুটি তৈরি করে ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণরূপে বেদাত। বুঝতে পেরেছেন? এবং শবে বরাতকে কেন্দ্র করে এই যে মসজিদে গিয়ে নামাজ আদায়ের যেই ধারাটা, এটা সর্বপ্রথম চালু হয়েছিল সিরিয়াতে। বুঝতে পারছেন? সর্বপ্রথম সিরিয়াতে চালু হয়েছিল সম্ভবত 450 হিজরিতে, ওখানে সর্বপ্রথম চালু হয়। কিন্তু পরবর্তী সময় মক্কা মদিনায় যারা ছিলেন ওলামায়ে কেরাম, তারা এটাকে প্রচণ্ড রকম বিরোধিতা করেন। ঠিক আছে, মানে তারা এটা চালু করেছিল কিভাবে, তারা কিন্তু খারাপ উদ্দেশ্যে চালু করে না। তারা করেছিল কি, যেহেতু এটা বিশেষ রাত, তাহলে আমরা এই রাতটা মসজিদে গিয়ে কাটাই, মানে তাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু সাধারণ মানুষ এটাকে আস্তে আস্তে কি এটা বেদাতের পর্যায়ে নিয়ে গেছে, যে শবে বরাত মানে ওখানে গিয়ে ওই যে বড় মানুষ, যেহেতু তারা ওলামায়ে কেরাম ছিলেন, তাদের অনুসরণ তো সাধারণ মানুষরা করবেই। এই জন্যই বলা হয় যে ওলামায়ে কেরামের জন্য কাজবাজ করার ক্ষেত্রে, এই করার ক্ষেত্রে সতর্ক থাকা, তাদেরকে স্পষ্ট করে দেওয়া। তারা করছেন ভালো নিয়াতে, কিন্তু তার অনুসারী যারা ছিল তারা এটা কি করে ফেলছেন, বেদাত বানায় ফেলছেন। বুঝতে পেরেছেন? এই হলো কি ব্যাপার। সুতরাং আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম। শবে বরাত আছে কিন্তু এরা থেকে নেই, বিশেষ কোনো নিয়ম এর মধ্য থেকে বিশেষ কোনো আমল নাই। তবে আমরা যদি এই রাতে আমল করবো এই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা যেহেতু এই রাতে কি মানুষকে ক্ষমা করেন, এবং এটা বলা আছে যে আল্লাহ তাআলা ওই রাতে প্রথম আসমানে নেমে আসেন, তারপরে আরো কিছুই করেন, এরকম প্রথম আসমানে নেমে আসেন, মানুষদেরকে ডাক দিতে থাকে, এটা তো প্রতিদিনই হয়, তাই না? তারপরে ওই রাতে বিশেষ ক্ষমার একটা বিষয় থাকে, যার কারণে এই ব্যাপারটা বলা হয় আর কি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেল, প্রায় 2 ঘন্টা ব্যাপী। 2 ঘন্টা হয় নাই, আর হয় সম্ভবত 10 মিনিট আছে 2 ঘন্টা হতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।